হ্যালো স্যার। দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আমি কারোর কথাই শুনতে পাচ্ছি না। এমনকি আমরা খালি তিনজন? এখন না না তথাগত? তথাগতকে মেসেজটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, আজ আমি সারাদিন তোমার রিমাইন্ডার হয়ে রয়ে গেলাম। কেন? তখন রেকর্ডিং, এখন তথাগত। ও তুমি, হ্যাঁ তুমি আমার তো লাইফ সেভার। হ্যাঁ, ফোনে তো আসছে না। তোমাদের ইয়ে কি হলো? কি বুম 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 বুম? হ্যাঁ, বুম বুম বলতে? সিবি ক্লাসেস ও চলছে আমার সামনে। তোমার সামনে চলছে? কি করবো, ভুলভাল টিচার, এই টিচারটা পড়ায় না সাধারণত। কাকে নিয়ে এসছে কাকে নিয়ে এসছে? জানি না, কেমন একটা পড়াচ্ছে। কেমন পড়াচ্ছে? আসতে হাট লাগে কানে। কে বলছে? কে, কার এটা? রাজু আর কি। রাজশ্রী দু জায়গায় ঢুকেছে। খুব কঠিন শিক্ষক, কোনো কথাই বলছে না। ওই কঠিন শিক্ষক হয়েছে, বলো। অপশন গুলো আসছে না ভিউ অপশনে, কেন? কোন অপশন গুলো আসছে না? ভিউ অপশন গুলো আসছে না কেন? জানি না তো। ল্যাপটপ কি হচ্ছে ভাই? ল্যাপটপ টপ ল্যাপটপ ল্যাপ আমার ছোটবেলাতে একটা গান ছিল। এটা কি হলো? এই, এটা কে করেছে? সুধান্ন, আমার পেনই আসছে না। পেইনফুল ব্যাপার। তখন কিভাবে আসবে? একটু দাও তো। হ্যাঁ, আমিও দাঁড়িয়ে আছি, তথাগতর জন্যই দাঁড়িয়ে আছি। এই খুব কঠিন শিক্ষক। সবাই চলে এসেছে। শুরু করো। ল্যাপটপটা বন্ধ করে দিলাম। স্যার কি শুনছো? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজড প্যাকিং। আর এটা হচ্ছে কিউবিক ক্লোজড প্যাকিং। তখন যে বলছিলাম ভয়েডটা যেখানে তৈরি হয়, আমি একটা টেস্ট সেন্টারের মাঝখানে ছখানা ইয়ে দেখিয়ে হেক্সাগোনাল ভয়েড দেখানোর চেষ্টা করছিলাম। ও স্যার, বলো কি হলো? আমার স্ক্রিনের উপর তো ইজিবিজি কাটা আছে। কার স্ক্রিনের উপর হিজিবিজি কাটা আছে? আমার তাই আছে। তোকে এখনো তাহলে গ্লিচ দেখাচ্ছে, মানে আগেরটা দেখাচ্ছে এখন? হ্যাঁ, আগেরটা দেখা যাচ্ছে। স্যার মুছে দিয়েছে ওগুলো। এক্সিট করে আবার এন্ট্রি করো, কাটো, বেরো, আবার ঢোকো। না, তুমি ওই পেনটা অন করে দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। না, পেনটা অন করবো না আমি। আরে সিরিয়াসলি স্যার। ঠিক আছে, এবার দেখো হয়ে গেছে। না যায়নি। তার মানে তোমার ওটা হ্যাং করেছে। না, তোমার লেখাগুলো তো আসছে পেছনে। আহা,
চলো বন্ধ করো, কিকার মোছো 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 মোছো। ক্লিয়ারও হচ্ছে না, যা হ্যাঁ বললাম। লিভ করে আবার ঢুকছি, দাঁড়া। লিভ করে আবার ঢুকছি, দাঁড়া লিভ করে আবার ঢুকছি। সুগন্ধ মাঝে মাঝে এমন এমন কথা বলে না, শিশু ধন্য হয়ে গেছে। শশী শিষ্যক আর সুবর্ণদী পার্টনার হতো। সুগন্ধ আমাদের ক্লাসের অসুবিধাটা বলতো কখন হবে সুধন্যা? কখন? ওই মানে তোমার শেষের পথে হবে, তখন আর কি আমাদের অ্যাটেন্ডেন্সটা নেবে কখন বোঝা যাচ্ছে না। আচ্ছা অ্যাটেন্ডেন্সের জন্যই আমরা বসে আছি এতক্ষণ, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কি হয়? উপরে 6খানা বল, 7খানা বল দেয় স্যার। 1 2 3 4 5 6 হেক্সাগন করে, আর মাঝখানে একখানা বল। ঠিক আছে, তার তলায় 3টে বল, মিডিল লেয়ারে 3টে বল। এই 3টে বল 3টে ফুটোর মধ্যে। কোন ফুটো হলো? এইখানে একটা, এইখানে আমি একটা, আর এতক্ষণ এইটা একটা। মাইক অফ করে বকেই যাচ্ছি। বকেই যাচ্ছ, ভেরি গুড। অর্পণ জিজ্ঞেস করলো কখন প্রবলেম হবে, আমি বললাম অ্যাটেন্ডেন্সের সময়। ভাবছি আমার কথা উত্তর দিচ্ছে না কেন। আমি তো শুনতে পাচ্ছি না। তার কাউন্টটা আমি, কারণ আমি এন্ট্রিতে মিউট করে দিচ্ছেন সবাইকে। ও আরে এটা দাও তো বাবা, চামচ দাও তো। আমি চামচ দেবো? আরে তোমাকে বললাম, একজন পেন চাইছে, একজন চামচ চাইছে। চামচ চাইছে, হ্যাঁ। খাবো তাই। আরে সেটাই তো, তোমাকে খাওয়ার বলছি জন্যই না, তো এটা বলছি। স্যারকে বলছি, এবার তোমাকে বলছি খাওয়ার চামচটা জন্যই দাও। তো। ঠিক আছে, আর তলাতেও এরকম একটা হেক্সাগনের মাঝখানে একটা অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে এইখানেও দেখো 3খানা যে অ্যাটম আছে, তারা এই হ্যাঁ, চামচ দিও পয়েন্টের আমাকে। উপরে আছে। না পয়েন্টের উপরে আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্যাকিংটাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলা হয়। কারণ তুমি যদি সেন্টার টু সেন্টার জয়েন করো, ঠিক আছে, তুমি যদি এখানে সেন্টার টু সেন্টার জয়েন করো, তাহলে এটার সঙ্গে এটা জয়েন হবে, 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 এর সঙ্গে এটা জানা হবে। কি গান ঠিক চলছে? আছে। এটা স্যারের ফোন বাজছে। আরে আস্তে, কানে লাগে। কার কানে লাগে? ভুলভাল চেল্লায়, রাজুটা ভুলভাল চেঁচায়। আমি কোথায় চাইলাম? না, তো ভলিউমটা একটু বেশি আছে, যাই হোক। তাই হ্যাঁ, তো এটা দেখো। হ্যালো, আচ্ছা ঠিক আছে রে বাবা, সাউন্ড টেস্ট। ঠিক আছে, কমিয়ে sound রাখি, test। ভালো লাগে। ঠিক আছে, তাহলে দেখো কমলাটাকে কমলার সঙ্গে যদি জুড়ি, তাহলে দেখো ওটা 3টে, মাঝখানে যে লাল ডিপ ডিপ রেড কালার যে বলটা আছে, তার হোল দিয়ে পাস করছে। ঠিক আছে, তার মানে কি এটা ভয়েডের উপরে অ্যাটম, মানে টেট্রাহেড্রাল ভয়েড তৈরি করে আছে ওই পয়েন্টে। ঠিক আছে, তাহলে দেখো এরকম হেক্সাগোনাল একটা প্যাকিং তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে তো? যার মাঝখান দিয়ে সেন্টারটাও সেন্টার দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সেন্টারের পাশে 3খানা অ্যাটম, আর মাথার উপরে 7খানা অ্যাটম, তলায় 7খানা অ্যাটম। তো এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ঠিক আছে, আর কিউবিক ক্লোজ প্যাকিংটা তোমার ঘরের মধ্যে আছে। ঠিক আছে, একটা ফেস সেন্টার কিউব ভাবো। আমরা ফেস সেন্টার কিউবের ছবিটা আবার গোলা করেছি। ঠিক আছে, তাই আমি আবার আঁকি একবার ফেস সেন্টার কিউব। ঠিক আছে, আগে কিউব আঁকি একটা ভালো করে, বাজে করে, যেভাবে স্ট্রেট লাইন আঁকা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জের বিষয়। স্ট্রেট লাইন আমি আঁকতে পারি না। রাজু পাশে থাকলে তো ঠুকতাম, জানিস তো, এত জোরে জোরে তুই নাক দিয়ে করছিস। আমি ভাই আমার মাইক মিউট করে দিয়েছি আমি। কথা তাহলে যেই সর্দি হয়েছে, হ্যাঁ স্যার। সর্দি হয়েছে, বল এবার। কি স্যার? সর্দি দেখ, হয়েছে। সবাইকে তো আর এক কথা বলা যায় না। হ্যাঁ স্যার, অল্প অল্প। হ্যাপি। হ্যাঁ ঠিক আছে, তুই গিয়ে কাজ কর, বেশি কথা বলছিস। ঠিক আছে, তো এটা একটা কিউব, মোটামুটি সুন্দর শান্ত দেখতে হয়েছে। ঠিক আছে, এবারে 6টায় ফেসে 6খানা অ্যাটম মারতে হবে। ঠিক আছে, 6টা ফেসে 6টা অ্যাটম মারি। কি মারতে হবে না? যা তেই। হ্যাঁ হ্যাঁ, মারতে হবে। দেখো এখানে একটা মারলাম, এখানে একটা মারলাম। ঠিক আছে, সামনে একটা, এইখানে একটা, ভুলভাল জায়গায় আসলে। কেন ভুলভাল জায়গায়? ঠিকই তো, আগে 6টা ফেস সেন্টার,
কিন্তু ওই ফেসে আছে বলে ওরকম দেখতে লাগছে। হ্যাঁ, লাইনটার উপর দিয়ে হবে, নিচ দিয়ে না। এটা লাইনটা উপরে আছে, ঠিক আছে। তুমি যদি ওটাকে বলো তাহলে আমি লাইনটা মুছে দিচ্ছি এটাকে, ঠিক আছে। কি আমি তার উপর দিয়ে টেনে নিচ্ছি লাইনটা, কি আছে তাতে? হ্যাঁ, তাতে কি আছে যায়, কি আসে যায়, কি 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 আসে যায়, সময় কোথায়, ঠিক আছে। এবার তো বোঝা যাচ্ছে কোনটা কার উপরে কোনটা কার নিচে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক তেমনি আমার কর্নার গুলোতেও হবে, কর্নার গুলোতেও করতে হবে, ঠিক আছে। কর্নারে আমি কি কালার ইউজ করবো? কর্নার আমি নীল ইউজ করবো, ঠিক আছে। তাহলে এই এখানে একটা বলো। ক্লাস কটায় শেষ? নটা। আরে তবে শুরু হলো তার সিলেবাস, টাইমটা জিজ্ঞেস করে রাখছি। চ্যাপ্টার যখন তাও শেষ তখন 9টা। শেষ, এই, চ্যাপ্টার যখন শেষ তখন শেষ, আজকে এটা লাস্ট। ঠিক আছে। কষ্ট। কেন, কি হয়েছে? না না, আমার কেন, ওই দুদিকে দুটো চলছে এমনি তাই। ওটা কানে থড়ি দিয়েছিস। না এখন চেঞ্জ করে নিয়েছে, এত যদি একটা কানে ছিল। ল্যাপটপটা হাফ ফোল্ড করে রেখে দিয়েছি। সবকিছু কানে নিতে নেই। হ্যাঁ, মুখে নিতে আর তোর জন্য তো তাই, তোর জন্য তাই। এমনি এমনি গান মিসপ্যাচ ছেড়ে চলে গেল, এই জন্যই তো। অলরেডি আমি বলছি শিশু আর সুধন্য, শীর্ষক আর সুধন্য কাপল হয়ে গেলে তার নাম হতো শিশু ধন্য। স্যার কি সব বলছ? শিশু ধন্য। মিউট করি। আরে স্যার দেখবে বাড়িতে আসলে, আমার বাড়িতে আসলে শীর্ষক সুধান্যর কাছে বেশি যায়। একটু অ্যাট্রাকশন তো আছে। কি যাতা রোম্যান্স। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি হয়, ঠিক আছে, এইটা যদি হয় তুমি একটা খেয়াল করে দেখো, আমি কিছু ট্রায়াঙ্গেল আঁকবো, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা একটু মোটা কালিতে আঁকবো, ঠিক আছে। এই, ঠিক আছে, এই আর এই, এটা ট্রায়াঙ্গেল হলো। সে কালিটা শুকিয়ে গেল কি করে? কারণ এটা মোটা কালিতে এটাই হয়, মোটা কালিতে এটাই হয়। আর ওটা হাইলাইটার, Highlighter, হাইলাইটার। যাতে আর অনেক ইউজ করে ফেলেছে না আজকে। হ্যাঁ, বুঝতেই পারছি। ঠিক ঠিক ঠিক, আমি অন্যভাবে ঠিক বললাম। ঠিক 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 ঠিক, আমি একদম, অন্যভাবেই বলেছি। একদম আমি ঠিকটাই বুঝেছি। হুম, তা হ্যাঁ, যা তাই তো। কি নোংরা তোমরা। হ্যাঁ, হ্যাঁ, তুই তো পরিষ্কার, এই গঙ্গা থেকে উঠে আসলি। ঠিক আছে, এটা দেখো, দেখো দুটো ট্রায়াঙ্গেল দেখো, এটা হলুদটা দেখাই যাচ্ছে না প্রায়, বারবার আঁকতে হবে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল দুটোর মজাটা লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের উপর 6টা করে অ্যাটম আছে। আমি যদি প্রথমে ব্লুটাকে আঁকি, ঠিক আছে, হ্যাঁ স্যার 6টা করে আছে। আমি প্রথমে ব্লুটা আঁকি, যে ব্লুটা প্রথমে এঁকেছিলাম। ব্লুটা হচ্ছে এরকম ছিল, এরকম ছিল, আর হ্যাঁ স্যার এরকম ছিল, 6টা আছে। ঠিক আছে। ওপরের যে গ্রিন সার্কেলটা, সেটা ছিল এইটার উপর। পেছনের দেয়ালের যে গ্রিন সার্কেলটা, সেটা ছিল এটার উপর। সাইজ ছোট করে দিতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। পেছনের গ্রিন সার্কেলটা ছিল এটার উপর, আর এই দেয়ালে একটা গ্রিন সার্কেল ছিল, এটা এরকম ছিল দেখতে, ঠিক আছে। এটা ছিল এইটার উপর। আর 6টা কোণা আর 3টে কোণায় 3খানা সার্কেল, ঠিক আছে। দুটো পিঙ্ক, একটা ব্লু, তাই না? হ্যাঁ। এই কোণা একটা সার্কেল ব্লু কালারের, এই তলার কোণা একটা সার্কেল ব্লু কালারের, আর উপরেরটা একটা ডার্ক ব্লু কালারের একটা সার্কেল এখানে এই কোণাটা। তাই দেখো এখানে 6টা অ্যাটম আছে, ঠিক আছে। আর তলাটা ইয়েলো কালারও সেম আছে। কি হয়েছে? মিকি মাউস হয়ে গেছে? কিছু না, মিকি মাউস মতো দেখতে হয়ে গেছে। হ্যাঁ স্যার ঠিক তো। মিকি মাউস হতেই পারে, মিকি মাউসের মতোই, ঠিক আছে। ঠিক তেমনি আমি না যদি এখানে ছবিটা ছবিটা এঁকে নেবে। হ্যাঁ স্যার। তুমি একটু তোমার পার্টিসিপেন্টস গুলো দেখো তো। হ্যাঁ, আমি আবার কি দেখবো? পার্টিসিপেন্টস গুলো দেখবো। হ্যাঁ, সব আমার কপি করছে। ঠিক ঠিক, সেই সব সুধন্যকে কপি করে।
ঠিক আছে? এই তলাতে এরকম দেখো ছখানা অ্যাটম, ছখানা ইয়ে আছে। একটা শোয়ানো মেঝেতে এটা ছিল, ঠিক আছে? একটা সামনের ফেসে এটা ছিল, ও মাই গড। ঠিক ও আছে? তো ছজনকে, হ্যাঁ, ছজন কি করে? ছজন কি করে বলতে, ওই দর্পণ, এটা তুমি, তারপর তথাগত, তারপর রাজু ইয়ে সুদর্ণ দুখানা সিস্টেম দিয়ে ঢুকে আছে, তারপর তুমি দুখানা সিস্টেম দিয়ে ঢুকে আছো, আর আরেকটা হচ্ছে আমার ল্যাপটপ বন্ধ করে দিয়েছি, বললাম তো। আমি একটা সিস্টেম দিয়ে করে আছি। হ্যাঁ, তো আমার ল্যাপটপ বন্ধ। এই সিস্টেমটা তাহলে কারো একটা হবে, আমি এটাকে কুইট করে দিই, রিমুভ করে দিই। হয়ে গেছে। লেফট নিজেই নিজেকে তাড়িয়ে দিল আমাকে, হ্যাঁ, আমাকেই তাড়িয়ে দিলে। কাকে তাড়ালাম? তুমি তো আছো। আমার আরেকটা ছিল। আমি তো বললাম তো কারণ না কারণ তো দুটো থাকবেই, ধরা পড়ে যাবে, যেই বলবে যেই হবে তাই ধরা পড়ে যাবে। কি হচ্ছে? তাই হলো, ঠিক আছে? তো এইখানে দেখো, এইখানে একটা নীল, ঠিক আছে? আমি তো কম্পেয়ার করে বলছি, দেখো এইখানে একটা নীল, এইখানে একটা নীল, ঠিক আছে? আর এই পেছন দিকে একখানা স্কাই ব্লু, ঠিক আছে? এইটা হচ্ছে দেখো এখানকার এই 6টা অ্যাটম। অনলি দুখানা অ্যাটম বাদে। কোন দুটো অ্যাটম? একটা হচ্ছে এইটা, এইটা বাদ, আর এই ঠিক অপোজিটে রাখা এইটা বাদ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কিউবিক ক্লোজ প্যাকিং, ঠিক আছে? এক মিনিট ধরো। হ্যালো, কাকে? বলুন। ও আমি এটা সুদর্ণ আনমিউট হয়ে যাস না কিন্তু আবার মাঝখানে। না না, বলুন না কি ব্যাপার। কি হয়েছে? মানে আবার আনমিউট হয়ে যাস না, কেস হয়ে যাবে। হ্যাঁ, জানি। আমার ওখানে তো কম্পিউটারে তো কোনো মাইক্রোফোনও নেই, কোনো ভিডিও ক্যামও নেই, তাই জন্য কোনো প্রবলেম নেই। আমি কম্পিউটার জাস্ট চালিয়ে দিয়ে বসে আছি। ও ল্যাপটপে তো আবার মাইক্রোফোন আছে। এই তুই আমায় কপি করেছিস, আমি তো কপি করেছি রে। হ্যাঁ, রাজস্বীকে বলছি। আমি তো কিছু বললামই না তোকে। হ্যালো। হ্যাঁ, আরে আস্তে। আমার গন্ডগোল করলো। এটা কে করলো? আমি স্যার আমার ভালো লাগছে না কিন্তু ইন্টেনশন গুলো। ঠিক আছে, আচ্ছা। তারপর নেক্সট টপিক হচ্ছে ক্যালকুলেটর ডেনসিটি। তোমার কিউবের ভলিউম জানা আছে, এ কিউব। স্যার 1 মিনিট দাঁড়ান তো স্যার, আমি এক্ষুনি আসছি, 2 মিনিটে। এক্ষুনি আসো, এক্ষুনি আসো, এক্ষুনি নিশ্চয় এক্ষুনি আসো। এর ভয়েসটা না কারোর সাথে একটা মিলে, আমি না মনেই পড়ে না। কবে থেকে ভাবছি ভয়েসটা তথাগত হ্যাঁ স্যার। ছেলে মেয়ে। হ্যাঁ স্যার, ব্যাক। আই এম ব্যাক। হ্যাঁ স্যার, আই এম ব্যাক। তুমি কি টাইমটা ট্রাভেল করলে? হ্যাঁ স্যার, টাইম না না, মানে ওটা তো এমনি কথার কথাটা বললাম। সায়েন্সে ইয়ারফোন আনতে গেছিল, শিওর কে? ইয়ারফোন আনতে গেছিল। না না, ইয়ারফোনই আছে। আরে বাইরে একটা লোক কথা বলছিল, নবগ্রামে একজন ধরা পড়েছে আমাদের বাড়ির পাশে। হ্যাঁ, তো নবগ্রামে তো ধরা পড়েছে। ওটা কোন নগর? এটা নবগ্রাম, দুটো আলাদা। ও ও রেল লাইন এপার ওপার, আমাদের মতো আর কি, নিমদা বয় বেলঘরিয়া। না, কিন্তু আমার যদি এপার ওপার বলো, আমি বলবো আমার ওপার, একদম বিটি রোডের ওপার। আরে স্যার বুঝলে, আমার যে ডেঙ্গু, আমার যে ডক্টর ছিল না, মানে যার আন্ডারে আমি ছিলাম, তোমার ওই ডেঙ্গু বিরাটিতে, হ্যাঁ হ্যাঁ, ডক্টর শান্তন, বিরাটিতে একজন ধরা পড়েছে না, যেটা খবরে আসেনি এখনো, যদিও আসবেও না, ওই উনি আচ্ছা, জেনিথ থেকে ধরা পড়ে নিয়ে গেছে। এবার জেনিথ থেকে ধরা পড়েছে মানে ভাবো, জেনিথ তো আছে, তার মানে
জেনিথ না কেমন একটা হবে হয়ে যাচ্ছে, এইসব ঠিক না। আমার জেনিথ হসপিটালটা কোনোদিনই ভালো লাগতো না ভাই। একে একে পাঠায় এখান থেকে, কোথাও পাঠিয়ে দে, আইসোলেট করে দে জিনিসকে। কাটকে জেনিথকে নিয়ে যা কোথাও, বিচ্ছিরি হসপিটালটা। ও পুরো কোনো ধরা জঙ্গলে পড়েছে নিয়ে ফেলে ডেঙ্গুর ডাক্তার। এই ডেরিভেশনটা করো। কি পলিটিক্স করলো ভগবান জানে, সুপার স্পেশালিটি হয়ে গেল কি করে কে জানে। এই ডেরিভেশনটা করো। স্যার ইফটা কোথায়, ভলিউমের আগে? পুরোটাই এই ও, কি ডিরাইভ কি করব? ডেনসিটির ফর্মুলা কি স্যার? মাস বাই ভলিউম। m by a cube, m by a cube, m by a cube। অ্যাটমিক মাসে কতগুলো অ্যাটম থাকে? ও ও ও ওই 6 into 10 to the power 3, তাহলে m 6 into 10 to the power 3 m by a cube। হ্যাঁ, তাহলে তো ওজনটা আরো বেড়ে যাচ্ছে, তাহলে ডেনসিটি প্রায় ইনফাইনাইটের কাছে পৌঁছে যাবে। বাই এম বাই এম মানে মাসও তলায় ভলিউমও তলায়। আরে না, ওই 6 into 10 to the power ওইটা বাই, ওটা বাই এম, তার বাই এ কিউ। আরে তা আমি কি বলবো? স্যার তুমি স্যার বলতে স্যার চাইছো স্যার স্যার 6 স্যার স্যার into স্যার 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 বলছি হচ্ছে তোমার এই ভলিউমেতে একটা এতে কতগুলো অ্যাটম থাকে? ও 6 into 10 to the power 23, সরি ভুলে হ্যাঁ, গেছিলাম। ওটা ইনটু এম বাই এ কিউব। এগে দিয়েছিস তুই, ছেড়ে দে স্যার, লিখে দিয়েছি। এটা ইউনিট না। ডেনসিটি, তর্ক তো তাই বললো। অ্যাভোগাড্রো না, নাম্বার স্যার, অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এম বাই এ কিউব। বাহ, অসাধারণ। অ্যাভোগাড্রো নাম্বার ওটাই তো আমি বললাম। তাই ওজনটা কত বাড়ছে বাহো। অ্যাটমিক মাস তো, আরে ও মাস সরি এম বাই এ স্যার কিউব। 6 into 10 to the power 20, 6 into হ্যাঁ, 10 to by the a power 23 a cube by m। শুধু এম ইনটু বাই আবার এ কিউ উপরে, এ কিউ যদি উপরে হয় এ কিউব নিচেই হবে, শুধু m by এম বাই a এ cube মানে কিউব, শুধু এম বাই এ কিউব। তার মানে সেন্টিমিটার কিউব বাই গ্রাম। অসাধারণ। কেন এম তো গ্রাম? হ্যাঁ, তো গ্রাম তলায় চলে এলো। হ্যাঁ তো m by a cube সেটাই এম বাই এ কিউব বলছি তো। তো এমটা তো নিজেই গ্রাম, তো একটা গ্রাম, হ্যাঁ, তো একটা এম মানে কি, ওর মধ্যে কতগুলো অ্যাটম থাকে? এক এম এর মধ্যে কতগুলো অ্যাটম থাকে? এম গ্রামে কতগুলো অ্যাটম? 6 into 10 to the power 23। তাহলে একটা, তার মানে বলতে চাইছো তুমি একটা কিউবের মধ্যে অতগুলো অ্যাটম আছে? একটা কিউব তো না 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 না, তাহলে দাঁড়া বলছি দাঁড়া। বলবে না তুমি, দাঁড়া একটু। মুছে বলবে দিলে না। কেন? দাঁড়া, বুঝছি দাঁড়াও। না। 6 into 10 to the power 23 divided by না m, আরে divided by m into a square, square না, cube cube cube। যেটা একটু আগে তাই লেখাছিলাম, তা তো ইউনিটি মিলছে না, ইউনিট হয়ে যাচ্ছে গ্রাম ইন বা সেন্টিমিটার কিউব ইনভার্স। ও দাঁড়াও, m into a cube divided by 6 into 10 to the power 20। এবার গ্রাম সেন্টিমিটার কিউব হয়ে গেল। আমি তো র্যান্ডম গেস করে যাচ্ছি। কেন র্যান্ডম গেস করতে দিই, যাই করতে বললাম বাবা। মাস পার ভলিউম, আচ্ছা ইউনিট ভলিউম। হ্যাঁ মাস পার অ্যাটমিক মাস বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এ কিউব। বলে দিয়েছি ওটা আমি। না, ওটা কেউ বলেনি এখন। আমি বললাম তো এক্ষুনি। না, তুমি কখন তুমি 6.023 তুমি বলছো কি? তুমি এইটা বলেছো রাজস্বী, তুমি এইটা বলেছো। আরে স্যার কেউ তো এরকম কিছু বলেছে, মানে আমারও এটা মাথায় ঘুরেছে। না, কেউ এটাকে বলেনি। কেউ আমি এটা বলেছি। কেউ বলেনি। বলেছে, সে রাজু না বলুক। স্যার এটাই বললাম আমি। না, এটা কেউ আমি বলেনি। বলেছি। আমি রেকর্ডিং চালু রাখাছি, রেকর্ডিং দেখিয়ে দেবো তোমাকে। তাই সবাই সবসময় 6.023 বাই এম ইনটু এম, 6.023 কে আগে বলে ফেলছে মুখ দিয়ে। এটা কেউ পরে বলছে না। কিন্তু সুধান্ত কারেক্ট নয়। তুমি রেকর্ডিং আগে করে দেখে নিয়ে যাও। হ্যাঁ, আমি দেখে নেব। ঠিক আছে সুধান্ত। আমার মনে আছে আমি বলেছি। স্পেলিংটা লিখো না, ভুলভাল স্পেলিং লিখছো। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে? ধনু কেন m বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু a কিউবটা ভুল? হ্যাঁ অবশ্যই ভুল। কেন? একটা কিউবে একটাই অ্যাটম আছে সেটা তোমায় কে বললো? ইনটু n হবে নাম্বার অফ অ্যাটমস। নাম্বার অফ তো অ্যাটমস অফ হোয়াট? একটা তুমি কি কিউবের ডেনসিটি জানতে M, চাইছো না, তুমি তো একটা M, অ্যাটমের ডেনসিটি m জানতে into চাইছো। 10 একটা অ্যাটমের ডেনসিটি আমি জানতে চাইছি না, আমি তুমি কিউবের ডেনসিটি জানতে চাইছো। আমি মেটেরিয়ালটা ডেনসিটি জানতে তো চাই। m into মেটেরিয়ালটা n ডেনসিটি এনটা কি? এনটা কার ভ্যালু? নাম্বার অফ অ্যাটম নাম্বার অফ অ্যাটম অফ হোয়াট? ইন হোয়াট? কিউব। হ্যাঁ সেটা কি? সেই In a নাম্বারটা cube. সেটা কত হতে পারে? বলে দে তো সব। নাম্বার অফ অ্যাটমস ইন কিউব বলছো? ও স্যার হ্যাঁ আচ্ছা এরকম ব্যাপার। অ্যাপ্রন ঠিক বলেছে। অ্যাপ্রনটা কি হ্যাঁ। স্যার? ঠিক আছে? এনটা কি স্যার? এন এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন এ কিউব। 1 হতে পারে সিম্পল কিউবের জন্য, 2 হতে পারে বডি সেন্টারের জন্য, 4 সেটা হতে তো পারে বলে দেবে। ফেস সেন্টার। না আমি বলবো না, ওটাই তো হচ্ছে কথা, ওটাই তো হচ্ছে ট্রিক, লজিক, বুঝো ভাবো। এই সব ঠিক না স্যার, সকাল থেকে শেখাচ্ছি। এই সব ঠিক না। কতটা ঠিক বলেছিলাম আমি? হ্যাঁ তুমি অনেকটাই ঠিক বলেছিলে। প্রত্যেকই আমি 6.023 কে আগে উপরে বলে 75% কারেক্ট ছিলাম। হ্যাঁ বাকি আমি করে দিয়েছি, তুই চাপ নিস। আচ্ছা যাই হোক, 25% তুই করলি, 25% আমি করলাম, 75% তারপরে স্যার আমি এটাকে করলাম। ফ্রেম করলো। আচ্ছা না আচ্ছা তারপরে স্যার এটাকে আচ্ছা। ফ্রেম করলো, 100 হয়ে গেল। আমি আচ্ছা। জাস্ট এনটা মিস করে গেছিলাম করে। হ্যাঁ হ্যাঁ তোর তোর দূরেও কোনোদিন ভেবেছিস সেটা? আমি পরে রাজশ্রীর সঙ্গে এটা ডিসকাস করে নেব। তাই তো বলছিলাম m বাই হ্যাঁ। অ্যাভোগাড্রো নাম্বার ইনটু a কিউব। যে এটা সুধান্নর ক্রেডিট না রাজুর ক্রেডিট? হ্যাঁ এনটা নিচে বলা, এন এ। এমটা নিচে বলা না, এম হ্যাঁ এন এটাকে নিচে বলা, অ্যাভোগাড্রো নাম্বারটাকে নিচে বলা। ঠিক আছে? তাহলে আমি বলিনি আর। ঠিক আছে, এটা কিভাবে করতে হতো? তোমরা তো ছটফট করছিলে কেন? র্যান্ডম কেন গেস মারছিলে? আমি তো বুঝতে পারছিলাম না। সাপোজ দ্য ভলিউম অফ কিউব, সাপোজ দ্য ভলিউম অফ কিউব equals to a cube and number of atom in that cube equals to n, equals to n. ল্যাপটপটা Now মেল 6.022 into 10 to the power 23 অ্যাটমের মাস হচ্ছে m গ্রাম। একটা অ্যাটমের মাস হচ্ছে m বাই 6.022 into 10 to the power 23 গ্রাম। তাহলে n নাম্বার অফ অ্যাটমের মাস হচ্ছে n into m by 6.022 into 10 to the power 23 গ্রাম। বাস এই তো সিম্পল। তাহলে আন্দাজে ঢিল ছোড়ার তো কোনো দরকার হয় না। রাজশ্রী, রাজশ্রী হ্যাঁ আরে ভাগ, আমি মা বলছি দরজাটা দিয়ে যাও তো। দরজাটা কোথায় দিয়ে যাবে? ওর মুখের উপরে। দাও না একটু। লোকে পেন দিতে বলে, খাতা দিতে বলে, বই দিতে বলে। হ্যাঁ ও চামচ, পেন, চামচ, দরজা। দরজা। আরেকটা হচ্ছে দরজাটা ভিজিয়ে দিয়ে যাও। আরে ওটাই বলতে চেয়েছি। দরজা কি সেটা তো দরজা শুকনো থাকলে কি সমস্যা? ভিজাতে কেন হবে? লোকে বলতে পারে দরজাটা টেনে দিয়ে দাও আর দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিও। ঠিক আছে? তাহলে এটা দরজাটা হচ্ছে, দিয়ে যাও। তাহলে এটা হচ্ছে মাস অফ দা কিউব। এটা হচ্ছে মাস অফ কিউব। কেউ যে লিটারাল মিনিং খোঁজে, সে দরজাটা খুলে ওর হাতে দিয়ে চলে যাবে। এরকম পাগল কেউ নেই। আছে 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 আফান্দির গল্প পড়ো। সেটা তো গল্প। হ্যাঁ কিন্তু লোকে তো ইমাজিন করেছে। তো ইমাজিন করলে না গল্প হয়। অবশ্যই রিয়েল লাইফে তো কেউ নেই। আরে লোকেদের ইমাজিনেশনের বহর তুমি জানো না। রিয়েল লাইফে তারা কিছু কাণ্ড করে বেড়ায়। ওরা ছিটিয়ে। ঠিক আছে, ছিটিয়ে তো বটে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হলো ডেনসিটি। এবার আমাদের হচ্ছে ডিফেক্ট করতে হবে। কি? সলিডের ডিফেক্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেকেন্ড লাস্ট টপিক। ঠিক আছে? ডিফেক্ট ইন সলিড। আমরা ডিফেক্টকে আগে ক্লাসিফাই করি।
যেমন ধরো এখানে ডিফেক্ট লেখাতে একটা ডিফেক্ট হয়ে গেল, কি ডিফেক্ট হলো? কি হলো? কি ডিফেক্ট হলো ডিফেক্ট লেখাতে? ডিফেক্ট হয়ে গেল। কালার গুলো আলাদা। কালার গুলো আলাদা হয়ে গেছে, জিটাও একটা দেয় বাকি অন্য কালার। ঠিক আছে, ডিফেক্টিভ। তো স্টয়চিওমেট্রিক কালার ব্লাইন্ড হলো তার জন্য তো ঠিকই আছে। না, কালার ব্লাইন্ড মানে ওইটা নয় যে সে সব কালারকে এক দেখে। কিছু কিছু কালার রেকগনাইজ করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারে এটা একটু আলাদা অন্যটা থেকে, কিন্তু বাকিরা যা দেখছো সেটা দেখে না, যেমন আমি। বুঝতে পারে। হ্যাঁ, বুঝবে না কেন? তুমি কালার ব্লাইন্ড? হ্যাঁ, কোন কালারে? ইয়েলো অরেঞ্জ। জানতিস না? আগের দিনই না। বললো। ঠিক আছে, কখন? যেখানে মলিকুলার ফর্মুলা ইনট্যাক্ট, মলিকিউলার ফর্মুলা ইনট্যাক্ট ঠিক থাকছে। আর এটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক। নন স্টয়চিওমেট্রিক মানে ফর্মুলা গন। ঠিক আছে, ভ্যালেন্সি নট এফেক্টিভ, ও ও ভ্যালেন্সি নট ওয়ার্কিং। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝলাম, কি আর কতক্ষণ পড়াবেন? 9টা অ্যাটলিস্ট। কেন? ও আমার ফোনের নেটটা শেষের দিকে। এই রে, কত পার্সেন্ট? নেট প্রায় বলেছে 90 পার্সেন্টেজ। হ্যাঁ, আমার প্রায় 90% এর কাছাকাছি। ও এটা তো জিও জিও বাবা। ঠিক আছে, ইমপিউরিটি ডিফেক্ট। You have used 90% of your data limit. তো স্টয়চিওমেট্রিকের দুটো টাইপ, একটা হচ্ছে ভ্যাকেন্সি আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এইভাবে ভাগ করতে হতো, অন্যভাবে ভাগ করতে পারতাম। একটা হচ্ছে নন আয়নিক বা নন পোলার, এটা হচ্ছে পোলারে, আর এটা হচ্ছে নন পোলার আর পোলারে। ঠিক আছে, নন পোলার আর পোলার। ঠিক আছে, নন স্টয়চিওমেট্রিক তিনটে আছে, বেসিক্যালি দুটো, মেটাল এক্সেস আর মেটাল ডেফিসিট। মেটাল এক্সেসকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাটায়ন এক্সেস আর এটা হচ্ছে অ্যানায়ন শর্ট, অ্যানায়ন ডেফিসিট। আচ্ছা এটা মোটামুটি কত নেট খায়? কোনটা? এই জুম কমই খায়। তুমি 100 এমবি মতো চালাচ্ছে, 45 তোমার 1 ঘন্টা 80-90 এমবি মতো খাবে। 1 ঘন্টায় 80-90? তাহলে ঠিক আছে, আমার প্রায় 1-150 মতো আছে। তুমি মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ইমপিউরিটি ডিফেক্ট হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল। দুটোকেই আবার ভাগ করা যায় সাব ক্যাটাগরিতে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, প্লাস আর মাইনাস। ঠিক আছে, তাই টোটাল এখানে 4টে, এখানে 3টে, 7টা, ওখানে 4টে, 11 ওখানে টাইপ করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে স্টয়চিওমেট্রিকে যাই। ঠিক আছে, স্টয়চিওমেট্রিক আগে আমরা পড়ে নেবো হচ্ছে নন পোলার গুলো, তাই সুবিধা হবে। নন পোলার, এদিকে লিখবো ভ্যাকেন্সি, এদিকে লিখবো ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, অ্যাটম 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 অ্যাটম। এই এখানে কি হলো? অ্যাটম নেই কেন? হ্যাঁ। ভ্যাকেন্সি। বলছিলাম কি যে একবার লাস্ট পেজটায় যাবেন? তোমার মিউট করতে বললাম না? হ্যাঁ, এটাই তো লাস্ট পেজ। প্রিভিয়াস পেজ, রাইট। থ্যাংক ইউ অর্পণ। বললাম না তোমার হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড হচ্ছে তোমার সবথেকে বড় পাওয়ার। হ্যাঁ, ইউজ করে না সেটা বড় ব্যাপার না। তাও যথেষ্ট ইউজ করো। হচ্ছে আরে আমি তোকে বলিনি, অন্য কাউকে বলেছি। আমি মাকে বলছিলাম।
কথা হয়েছে? স্যার 1 মিনিট। আচ্ছা আচ্ছা বলতো কি ভ্যাকেন্সি ডিফেক্টে যদি গ্যাপ থাকে তাহলে কি কি চেঞ্জ আসতে পারে? এই ভ্যাকেন্সি ডিফেক্টে গ্যাপ মানে ভ্যাকেন্সি ডিফেক্টে গ্যাপ তৈরি হয়েছে একটা মেটালের ল্যাটিসে, ও একটা ল্যাটিস পয়েন্টে ফাঁকা, শেপটা চেঞ্জ হয়ে যাবে। শেপ চেঞ্জ হচ্ছে না, বাউন্ডারি ফিক্সড আছে। আচ্ছা মানে কি বলছি স্টেট আমি? চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে স্যার। স্টেট না সলিডই আছে, সলিড স্ট্রেংথ ডিফেক্ট তো। স্ট্রেংথ কি বললো? স্ট্রেংথ হ্যাঁ স্ট্রেংথ চেঞ্জ হবে, ভেরি গুড। আর ইলাস্টিসিটি। ভেরি গুড, স্ট্রেংথ আর ইলাস্টিসিটি একই কুকুর জিনিস। স্ট্রেংথ বললাম তো। না ইলাস্টিসিটি মারবো। আলাদা তো। আরে মেজারমেন্ট অফ স্ট্রেংথ ইজ দ্য ইলাস্টিসিটি। হ্যাঁ হ্যাঁ আর কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, ভেরি গুড। কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কমবে। ভেরি গুড। রাতুল কোথায় দেখছিস এগুলো? আমার সামনে কম্পিউটারেতে কোথায় এ দেখবি? চলছে আর হাতে এখানে এটা চলছে। আমারও একই অবস্থা। স্যার ডান। ঠিক আছে, তাহলে কন্ডাক্টেন্স নেমে যাবে, ঠিক আছে, রো কমে যাবে, ঠিক আছে। আর এটা কি বললে? ইয়ংস মডুলাস কমে যাবে। আর হ্যাঁ আর সলিউবিলিটি। সলিউবিলিটি, মেটালের সলিউবিলিটি আবার কিসে আসে? সলিউবিলিটি সময় এমনি এমনি ভেঙে ভেঙে যাবে। গ্যাপের জন্য আবার কি সলিউবিলিটি? বন্ড স্ট্রেংথ। বন্ড স্ট্রেংথ ইলাস্টিসিটিরই মেইন রিজনটা। ইলাস্টিসিটি কমা মানে বন্ড স্ট্রেংথ কমে যাবে। টেম্পারেচারে কিছু আছে? না। তোমার কি বলে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট? হ্যাঁ কি মানে হবে? কমবে না বাড়বে? কমবে। এমপি ডিক্রিজ করে যাবে। ভেরি গুড। বয়লিং পয়েন্টের সময় সলিড Boiling নয়, তাই point আর কি করে না, সলিড নয় তো তখন আর। হ্যাঁ দেখো আর কি এ আছে? আমি ওইগুলো বলতে চাইছিলাম, বাট টেম্পারেচারটা ওই জন্যই বলেছিলাম। আচ্ছা এই কন্ডাক্টেন্সের মধ্যে ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল দুটোই পড়বে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল হ্যাঁ দুটোই বলেছে। থার্মাল দুটোই পড়বে। এখন সবথেকে বড় জিনিসটা বলনি, যেটা সবথেকে ফার্স্ট বোঝা যায় যে এর মধ্যে ভ্যাকেন্সি চলে এসেছে। রাজশ্রী, ইলেকট্রন ডেফিসিয়েন্সি। আচ্ছা কন্ডাক্টেন্সের ইয়ে কি সিগমা না এটা রো? স্যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এই রো না সিগমা? না ওটা তো বল। ও স্যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। না ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না, বাউন্ডারি সেম আছে। আমি কি করেছি, আমি একটা মেটালকে গলিয়েছি, গলিয়ে খুব চট করে ওটাকে জমিয়ে ফেলেছি। তাহলে কি হচ্ছে, ওরা অ্যাটমগুলো ল্যাটিস ধরার আগেই পুরোটা ফ্রিজ হয়ে গেছে, ফলে মাঝখানে ফাঁকা রয়ে গেছে। এবার আমি আগের ভলিউম আর নতুন ভলিউমটাকে অ্যাড করেছি, আগের ভলিউম আর নতুন ভলিউমটাকে সেম করেছি ঘষে ঘষে। তারপর আমি কি করছি বলো? দেখি মানে চার্জ নিয়ে কিছু আছে না, এটা নন পোলার তো, নো চার্জ, অ্যাটম, মেটাল। এটা মেটালের ক্ষেত্রে, এটা মেটাল বা অ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে। মেটালিক নেচার, হ্যাঁ মেটালিক ক্যারেক্টার কি ওয়েট কমে যাবে? ভেরি গুড। ওয়েট কম হলে ওয়েটটা কোথায় রিফ্লেক্ট করবে? ওয়েট মাসে, ভলিউমেতে। ভলিউম সেম আছে রে বাবা। ও ও ও মাসে গ্র্যাভিটেশনাল পুল আর কি। ডেনসিটিতে ভলিউম সেম আছে, অ্যাটম কমে গেছে, তার মানে ওয়েট কমে গেছে, তার মানে মাস ডেনসিটি কমে যাবে। তাই তুমি ভ্যাকেন্সি ডিফেক্ট সবথেকে ভালো বুঝতে পারবে ডেনসিটিকে কমছে কিনা দেখে। ও ওই হলো তো, আমি সবকটা বললাম, তুমি জাস্ট একটা বললে। এ আমার একটু হাত আছে। আর ইন্টারস্টিশিয়াল মানে কি? ইন্টারস্টিশিয়াল মানে কি? ইন্টারস্টিশিয়াল মানে ইন্টারস্টেলার। এইখানে যদি ঢুকে পড়ে কিছু একটা অ্যাটম গুলো, যদি ইন্টারস্টিশিয়াল স্পেস মানে বডি স্পেস সেন্টার বা বডি সেন্টারের জায়গাটা অকুপাই করে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে দুটো হতে পারে, এটা দুটো হতে পারে। একটা হচ্ছে ভলিউমটা ক্রাম্বল করে গেল, যতটা আমি লিকুইড মোল্ড করেছি আমি এবার আস্তে আস্তে ওটাকে ফ্রিজ করছি, ঠিক আছে। তো ল্যাটিসে পৌঁছানোর আগেই তার চারিদিকে সবকিছু জমে গেছে, তখন কি হচ্ছে, সেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে রয়ে গেছে। বুঝা যাচ্ছে তো? অ্যাটম গুলো ওটাও কি ঘষে ঘষে বের হবে না, ঘষে ঘষে বাড়ছে না। আমি বলছি এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আগে এটা র্যাপিড ঠান্ডা করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে র্যাপিড কুলিং অফ লিকুইড, র্যাপিড কুলিং অফ লিকুইড। এটা হচ্ছে স্লো কুলিং অফ লিকুইড। তাহলে কোথাও এরকম হতে পারে যে কোনো একটা অ্যাটম ল্যাটিসে পৌঁছায়নি,
তার চারিদিকে সবকিছু সলিড হয়ে গেছে, তাহলে সে কি হয়েছে ওখানে আটকে পড়েছে। ধরো এইটা যেত এইখানটাতে, কিন্তু যেতে পারেনি কারণ এগুলো সব জমে গেছে, জমি কি ওকে আটকে দিয়েছে, তো ওটা এই পাতটা আর পায়নি, তার ফলে ওটা ইন্টারস্টিশিয়াল স্পেসে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি এই চারটি যে প্রপার্টি আছে, কন্ডাক্টিভিটি, ইয়ংস মডুলাস, মেল্টিং পয়েন্ট আর ডেনসিটি, এগুলোর কি তফাৎ হবে? ডেনসিটি তো বেড়ে গেল। বাড়তেও পারে নাও বাড়তে পারে, সেটা ডিপেন্ড করবে তার মধ্যে ভয়েড তৈরি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তাহলে ডেনসিটি মে বি ইকুয়াল মে ইনক্রিজ। হ্যাঁ, ঠিক আছে, আর মানে গ্রেটার দ্যান ইকুয়াল। হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টু হোয়াট, অ্যারো সাইনটা হচ্ছে ইনক্রিজিং সাইন। ঠিক আছে, আর যাই হোক, হ্যাঁ কম্পারিজন। হ্যাঁ আর বাকি কি? যে প্রপার্টি এমপি ইয়ং মডুলাস রো মানে কন্ডাক্টিভিটি, মানে চেঞ্জ আমাকে কি সেন্সে বলতে হবে? মানে যতক্ষণ ওটার মধ্যে ডিফেক্ট ছিল না আর যখন ডিফেক্ট হলো, তো দুজনের প্রপার্টি আমি কম্পেয়ার করছি, নন ডিফেক্টিভ আর ডিফেক্টিভটা। ঠিক আছে, কন্ডাক্টিভিটি। আরে সেটাই তো, কি হবে? আরে এমপি কমলো তো। সে তো এখানে কমলো, হ্যাঁ। ওখানে পারবে, সত্যি পারবে? কেন পারবে? কারণ কি ওখানে এক্সট্রা ইলেকট্রন আছে। ইলেকট্রন কোথায় আছে? এগুলো ছোট এনার্জি অ্যাটম। ওই বেশি অ্যাটম হবে। আছে, অ্যাটম আছে। তো যাই হোক, এনার্জি বেশি লাগবে। যা অ্যাটম আগে ছিল এখনো তাই অ্যাটমই আছে। আরে অ্যারেঞ্জমেন্টটা তো সেম নয়। কিসের অ্যারেঞ্জমেন্ট সেম না হলে মেল্টিং পয়েন্টে কি তফাৎ হয়? তোমার বেড়ে বেশি যায়। এনার্জি লাগে। কেন বেশি এনার্জি লাগে এটা বোঝাও। আরে তোমার স্পেস বেশি, Space মানে কমে extra যায়, যেটা হ্যাঁ। আছে। মানে ফিক্সড না, পয়েন্টে, শোনো না, একটা ফিক্সড স্পেস পয়েন্টে কমে তো যায় ওদের বেশি মধ্যে। স্পেস অ্যামাউন্ট কমে অফ যায়। মলিকিউল আছে, হ্যাঁ। মানে অ্যাটম আছে। আরে ওদের মধ্যে আরে বন্ডিংটা বেশি। কি বন্ড বললে? ভেরি গুড, হাইড্রোজেন বন্ডিং। বন্ড বেশি। হাইড্রোজেন Bond বন্ডিং, strength, মেটাল ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। হ্যাঁ, হ্যাঁ, মেটাল হ্যাঁ, মেল্টিং হ্যাঁ। পয়েন্ট ইনক্রিজ করে যাচ্ছে, হ্যাঁ ওটাই। কারণ এই যে অ্যাটম গুলো সেই অ্যাটম গুলো নামগুলো ভুলে যাইনি। এই চারজনের সঙ্গে অ্যাট্রাকশন হয়ে আছে। আগে এখানে গ্যাপ ছিল, এই গ্যাপটার জন্য অ্যাট্রাকশন ডিক্রিজ করে যাচ্ছে, এখন অ্যাট্রাকশন ইনক্রিজ করে যাচ্ছে, তাই মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে যাচ্ছে। আচ্ছা, ইয়ংস মডুলাস বাড়বে। ইয়ং মডুলাসও বাড়বে, আর হ্যাঁ স্ট্রেস বাড়বে। আর কন্ডাক্টিভিটি কমবে। কমবে না, বাড়বে 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 বাড়বে, হ্যাঁ বাড়বে। ঠিক আছে, কারণ এখন ফ্রি অ্যাটম তৈরি হয়েছে, এইগুলো কিন্তু লাফে যেতেও পারে আবার জায়গা থেকে। ওগুলো ট্রান্সফার করে দিতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে রোটাও ইনক্রিজ করবে, সে থার্মাল হোক বা ইলেকট্রিক্যাল হোক, দু ধরনের কন্ডাক্টিভিটি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হলো নন পোলারে মেটাল বা অ্যালয়। সুতরাং এখানে চার্জ, হাইড্রোজেন বন্ডিং যে যা বলছিলে মাথা থেকে ঝেড়ে ফেলো। হাইড্রোজেন বন্ডিং বলিনি, সুধন্য বলেছে। তুই বলেছিস, আর তুই না। আমি বলিনি। ঠিক আছে, সুধান্য বলেছে। ঠিক আছে, আর এইটাই যদি পোলারে হয় তখন দুজন সায়েন্টিস্টের নাম চলে আসে। একজনের নাম হচ্ছে শর্টকি। কি? শর্টকি হ্যাঁ, জিজ্ঞেস করছো? না বলছে। আর একজনের নাম হচ্ছে ফ্রেঙ্কেল। ঠিক আছে, শর্টকি কি বলতো? শর্টকি বলতো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস এটা ম্যাট্রিক্স এর মতন। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখান থেকে কি গায়েব হলো? একটা। এখান থেকে কি গায়েব হলো? একটা। মানে ওখান থেকে মাইনাস, এখান থেকে প্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মানে হচ্ছে সল্ট অথবা সল্ট অর কে। আয়নিক কম্পাউন্ড কি হতে পারে সল্ট ছাড়া? এই সল্ট ছাড়া কি হতে পারে আয়নিক কম্পাউন্ড? অনেক আছে। কি অনেক আছে? আয়নিক কম্পাউন্ড। কোন আয়নিক কম্পাউন্ড আছে বলো? সল্ট ছাড়া কোন ক্লাস আছে যে আয়নিক? ইনঅর্গানিকে? ও ইনঅর্গানিক। অবশ্যই সল্ট তো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম কোন एग्जांपल হয়ে গেল। ও আচ্ছা। বেস। কে বললো বেস? আমি। অর্পণ বললে স্যার, অর্পণ। না না, আমি বলি। হ্যাঁ অর্পণ বলেছি। তুই বলেছিস। আমি বলেছি। তুই কি হুট করে ক্রেডিট দিচ্ছিস কেন আমার? ব্যাপারটা কি? না ও ভাবলো স্যার হয়তো ওটা ভুল বলবে তাই।
ইয়ে কি ধরে মদকাল বিতানো দেখা এর পরের বার দিলে নিয়ে নেবো। ইয়ে কি চলে গেল? হ্যাঁ কেন? ও স্যার এ কি স্যারই চলে গেল? হ্যাঁ স্যার যায়নি, স্যার নাম দেখ কি করলো? অফো বাবা আপ কফচান কি সব লিখেছে? আমি তো ওকে পড়তে পারছি না ভয়তে যে কি লিখে দিয়েছে। জকফুচান কেন করলাম বলতো? কেন করলাম বলতো? না। কেন? যাতে কেউ আমার নকল আর না করতে পারে। কি লিখেছে এটা পড়তে পারছি না। এক্স্যাক্টলি, পড়তে যদি না পারে টুকবে কি করে? টুকবে যদি না পারে লিখবে কি করে? সে মাকে পড়িয়ে দিলে মা বলে দেবে কি লিখেছো। আচ্ছা, ভয় আছে হচ্ছে আমি এটা কি এক্স্যাক্টলি একই লিখেছো। কাজ করি। আমার নাম নিয়ে ঢোকা। আমি টকিং দীপ্তেন করতে বুঝতে পারছি না কে কার কথা শোনা যাচ্ছে এখানে। আমার নিজের কথা না, সুধন্যর কথা না, রাজস্বীর কথা। কি লিখেছে? আপ পড়তে থাকো, পড়তে থাকো। ও ঠিক আছে, তাহলে এটা কাইন্ড অফ ভ্যাকেন্সি ডিফেক্ট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্লাস 12 খানাই আছে। এটা ফরওয়ার্ড করে দিই। আর মাইনাসও 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, মাইনাস কতখানা আছে? মাইনাস 11 খানা আছে। একটু কম হলো মনে হচ্ছে একটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওহ, একটা রো আমি বাদ দিয়ে দিয়েছি। অড করলে এই হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এটা হয়ে গেল 14, এটা হয়ে গেল 14। ঠিক আছে, 14 14 আছে। আমি যদি এখানে মাইনাস বসাতাম, এখানে যদি প্লাস বসাতাম, তাহলে কত কত হতো? এই ভাবছিস ব্যাকগ্রাউন্ডে এখনো সিভি চলে যাচ্ছে, ওদের কোনো কাজ নেই, লোকটা লিখেই যাচ্ছে। ঠিক আছে, দুটো 15 15 হতো, হতো কিনা 15 15। কিন্তু ইকুয়াল নাম্বার অফ প্লাস মাইনাস বেরোতে হবে, নইলে চার্জ নিউট্রালিটি থাকবে না। ঠিক আছে, তাই জন্য স্টয়কিওমেট্রি মানে ফর্মুলায় কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই কারণেই আয়নিক কম্পাউন্ডকে ফর্মুলা, ওদের মাসকে, আয়নিক কম্পাউন্ডের মলিকুলার ওয়েটকে এক মলিকুলার ওয়েট না বলে ফর্মুলা ওয়েট বলা হয়। ঠিক আছে, কারণ একটা NaCl এর ক্রিস্টালে, NaCl ক্রিস্টালের মধ্যে এটা 15টা, এটা 15টাও থাকতে পারে, আবার এটা 14টা, এটা 14টাও থাকতে পারে। তো দুটার ক্ষেত্রেই মলিকুলার ওয়েট কিন্তু ডিফারেন্ট হবে। খেয়াল করে দেখো। আরে কেন শুনছো না? এটা শুনছি তো। তাহলে উত্তর দিচ্ছ না কেন? বোঝার চেষ্টা। ব্যাপারটা বুঝতে পারছো যে একটা NaCl এর ক্রিস্টাল আছে, পজিটিভ গুলো Na আর নেগেটিভ গুলো Cl। তো তাতে 15টা থাকলে যা মলিকুলার ওয়েট হতো, 14টা থাকলে তা মলিকুলার ডিফারেন্ট হতো। তাই না? তার ডিফেক্ট তৈরি হলে মলিকুলার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই না? তো এই কারণে আয়নিক কম্পাউন্ডের মলিকুলার ওয়েট আমরা কনসিডারই করি না, কারণ প্রত্যেকবার ডিফেক্ট আসবে, প্রত্যেকবার মলিকুলার ওয়েট আলাদা হবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ রে NaCl এর মলিকুলার ওয়েট কত, কতগুলো Na অ্যাটম আছে, কতগুলো Cl অ্যাটম আছে, এরকম জিজ্ঞেস করতে হবে আমাকে আগে, তাই না? হ্যাঁ। তো সেই জন্য অত ব্ল্যাটা চুকানোর জন্য কি বলা হয়, ভাই NaCl এর ফর্মুলা কি? একটা Na একটা Cl, একটা Na ওজন 23, একটা Cl ওজন 35.5, টোটাল মিলে 58.5। যা, এবার ওটা 15 15তে থাক, 14 14তে থাক, 17 17তে থাক, যা খুশিতে থাক, আমার কাঁচ কলা। এ বাবা, ইস, বোঝা গেল? ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ফর্মুলা ওয়েট। আর ছোটবেলা থেকে যে পড়তে ফর্মুলা ওয়েট বা ক্লাস 11 এ পড়েছিল ফর্মালিটি, এটা হচ্ছে সেই ফর্মালিটির আসল কারণ। ঠিক আছে, আমরা এখানে ফর্মালিটি করে ওর ফর্মুলা ওয়েটটাকে নিই, নরমালিটি করে আমরা মলিকুলার ওয়েটটাকে নিই না, কারণ মলিকুলার ওয়েট বলে কিছু হয় না, কারণ ওর ডিফেক্ট থাকলে আমার মলিকুলার ওয়েট চেঞ্জ হয়ে যায়। আমি জানি না ডিফেক্ট আদৌ আছে কি নেই, সুতরাং ফর্মুলা ওয়েট বলাটাই বেটার। ঠিক আছে, আর ফ্রেঙ্কেল হচ্ছে কি? ফ্রেঙ্কেল হচ্ছে উল্টোটা, ইজ কাইন্ড অফ ইন্টারস্টিশিয়াল। দেখো, তাহলে এখানে বাকি প্রপার্টি গুলো কিন্তু সেম হবে আগেরটার মতো। ছিটিয়াল, এই যে বাকি যে প্রপার্টি গুলো ছিল ভ্যাকেন্সির জন্য বা ইন্টারস্টিশিয়ালের জন্য, এখানে কিন্তু প্রপার্টি গুলো সেম হবে ভ্যাকেন্সির জন্য আর ইন্টারস্টিশিয়ালের জন্য। খালি এখানে আয়নিক কম্পাউন্ড, ওখানে নন আয়নিক মেটাল বা অ্যালয়। ওকে, এবার দেখো এখানে দেখো 15, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 9 হয়ে গেছে। ঠিক আছে,
প্লাস 9 খানা আর মাইনাসও দেখো 9 খানা। ফর্মুলায় কোনো চেঞ্জ হচ্ছে না। থাকার কথা ছিল কত? যদি এগুলো না থাকতো, এটা আর এটা যদি না থাকতো, তাহলে 8 থাকার কথা ছিল। এক মিনিট গিভেন স্যার। হ্যালো, গ্রান্টেড। তুমি এক্সিট হয়ে গেছো? মানে নজর দিচ্ছিস তো সুদর্ণ? তুমি এক্সিট হয়ে গেছো? কখন অ্যাটেন্ডেন্স নিয়ে এই নেয়। রাতুল, কি রে? এই বাংলা এই থার্ড লেটারটা কি লেখা বলতো? দাঁড়া দেখছি। এই হ হ কথা বলো, দিয়ে অন হ করে দিয়ে কথা বলো, সেটা কোনো অসুবিধা নেই। হয় রস্যু। ওকার, ওটা হয় হয় রস্যু। অসুবিধা নেই, যখন ওই তো, ওই তো মানে? ঠিকই তো বললাম, হয় ওকার। বাবাকে দেখালাম, বাবা বললো এরকম কোনো ওয়ার্ড হয় না, হিন্দিতে বল না। বলে চলে গেল। হ্যাঁ বলো। হাফু। স্যার বলছিলাম যে ওই মাইনাস কি? যে চার্জটা আছে এক্সট্রা বা আফু প্লাস বল যে না। আফু 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 ওটা রিপেল করবে না? হ্যাঁ, রিপেল করবে তো, আনস্টেবিলিটি তৈরি করবে তো, ইনস্টেবিলিটি তৈরি করবে তো, কিন্তু সেটা ওর মেল্টিং পয়েন্ট থেকে একটু অনেকটাই নিচে। আচ্ছা, আবার ওটা যদি ফুচন কি সব লিখেছে চাইনিজ নাম। এই সুধর্ণ, কি স্যার? আমি উত্তর দিচ্ছি তো একটা। ও সরি স্যার। বল তো কি কোশ্চেন করেছিল তথাগত? শুনিনি। ও বলছিল তোমার 1 মিনিট লাগবে কিছুর জন্য। ওটা আমি বলেছিলাম যে ফোনটা একটা কথায় ফোন আসছে 1 মিনিট পরে ঢুকছি। ওই একটা তো কোশ্চেন জিজ্ঞেস করলো, সেটাই তোমরা খেয়াল করলে না। বলো তো দেখি, ও বলেছে যে প্লাস চার্জটা মাইনাস চার্জটা যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে ঢুকে থাকে, তাহলে ওটা বাকি প্লাস আর মাইনাসকে রিপেল করবে। হ্যাঁ, তো এটা আনস্টেবল হয়ে যাওয়ার কথা। হয় না, কারণ ওটা ইনডিউস চার্জ হয়ে যায় না, ওটাই না। উত্তরটা আমি দিয়ে দিয়েছি, বলো উত্তরটা কি দিয়েছি আমি? দাঁড়া বলছি সব বলছি। রিঅ্যারেঞ্জ করে নেয় প্লাস চার্জ আর মাইনাস চার্জ করে নিজেদেরকে। রিঅ্যারেঞ্জ করার জায়গা নেই, ল্যাটিসের মধ্যেও যেতে পারবে না কখনোই, তাই জন্য এটা ইন্টারস্টিশিয়াল। ইন্ডাকশন হয় না, তুমি শিওর? আরে বাবা, ইন্ডাকশন হলে তো রিপালশন হবে, রিপালশন হওয়া সত্ত্বেও এটা স্টেবল থাকছে। কি করে স্টেবল থাকছে? ইন্ডাকশন তো অবশ্যই হচ্ছে। কারণ কি, যেখানে স্টেবল থাকছে ওখানে অ্যাট্রাকশনও হচ্ছে, তো তোমার ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে একটা। না না না, কাছাকাছি ছিলাম, এটা বুঝতে পারছি। তুমি উত্তরটা শোনোনি। বলো স্যার, অন্য আর তো ডিস্টার্ব কেন করছো ক্লাসটাকে? ক্রস টক করলে বুঝতে পারছো না এটা একটা অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাসের সঙ্গে অফলাইনে একটা ডিফারেন্স আছে। একজন কথা বললে অন্যজন শুনতে পাবে না। সরি স্যার। এটার মেল্টিং পয়েন্টটা এর থেকে অনেক ওপরে, এই সলিডগুলো থেকে অনেক দূরে হয়। ঠিক আছে, যদি এই জিনিসটা মেল্টিং পয়েন্টে খুব কাছাকাছি হতো, এফেক্টিভ রিপালশন অনেক স্ট্রং হতো। কিন্তু এটা যেহেতু খুব কোল্ড কন্ডিশনে আছে, থার্মোডাইনামিক্স আমরা পড়েছি, ঠিক আছে, যে কোল্ড এন্ড হট তার নিজস্ব পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে 0 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড আয়রন আর 25 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড অক্সিজেন সেম জিনিস নয়। একজন সলিড হতে চেষ্টা করবে, একজন পেপার হয়ে যাবে, কারণ একজনের কাছে ওটা খুব গরম, একজনের কাছে খুব ঠান্ডা। ঠিক আছে, তো এখানে সেই পার্সপেক্টিভটা কাজ করছে যে যেহেতু এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক হাই, বেশ করে মেল্টিং পয়েন্টটা, ঠিক আছে, তাই রুম টেম্পারেচার যখন এরা আছে, এরা যে রিপালশন সেটা খুব কম হয় ম্যাগনিটিউডে। ঠিক আছে, তাই জন্য ওর চেঞ্জ যেটা হচ্ছে, চেঞ্জ অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা আমাদের চোখে অতটা ধরা পড়ছে না। তার কম্পারিজনে এটা বেশি স্টেবল। ঠিক আছে, এবার এই যে ফ্যাক্টরটা, এটা কেন ইম্পর্টেন্ট? কথা কোশ্চেনটা একটা কারণে ইম্পর্টেন্ট, তার কারণ যে যারা শর্টকি করে তারা ফ্রেঙ্কেল করতে পারে না, আবার যারা ফ্রেঙ্কেল করে তারা শর্টকি করতে পারে না। শর্টকি করার শর্ত হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের সাইজ কাছাকাছি হতে হবে। ঠিক আছে, মানে সাইজ অফ ক্যাটায়ন মাস্ট বি অলমোস্ট ইকুয়ালস টু সাইজ অফ অ্যানায়ন। আর ফ্রেঙ্কেলে দুটোর মধ্যে গ্যাপ থাকতে হবে। ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে প্রচুর গ্যাপ থাকতে হবে, হয় এটা হবে নয় এটা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ত। ঠিক আছে, যেহেতু এটা ছোট হচ্ছে তাই জন্য রিপালশনের টেন্ডেন্সিটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য ওটা স্টেবিলিটি পাচ্ছে, বা এটা ছোট হচ্ছে রিপালশনের টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, তারপরে ওটা স্টেবিলিটি পাচ্ছে। শর্টকিতে সেটা দরকার পড়ছে না। ঠিক আছে, এই কারণে দুজন দুরকম বিহেভিয়ার দেখাতে পারে। আচ্ছা, জিঙ্ক বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম Na
কে এদের হ্যালোজেন বিআর সিএল এরা হচ্ছে সব শর্ট কি দেখায়। আর সিলভারের যে কোনো সল্ট আয়োডিন ব্রোমিন ক্লোরিন জিঙ্ক সালফাইড এরা সব হচ্ছে আমার ফ্রেঙ্কেল দেখায়। ঠিক আছে, মানে ব্রোমিন ক্লোরিন নন মেটালটা না, আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড এজিবিআর এজিসিএল এজিআই এরা আলাদা আলাদা ধরো না। এনএবিআর কেএসবিআর এনএসিএল কেসিএল এরা এর মধ্যে এজিবিআর একটা খুব ইন্টারেস্টিং কেস। এজিবিআরটা ফ্রেঙ্কেলও করে আবার শর্টকিও করে। ঠিক আছে, একটা বিখ্যাত মিম ছিল এরকম দুখানা রাস্তা আছে, একটা গাড়ি আছে। ঠিক আছে, এই গাড়িটা এই দিক দিয়ে চলতে চলতে হঠাৎ করে এদিকে টার্ন নিয়ে নেয়। ঠিক আছে, এরকম একটা মিম ছিল। ঠিক আছে, তো এখানে একটা সায়েন্টিফিক মিম ছিল, এখানে শর্টকি আর এখানে ফ্রেঙ্কেল, আর এই গাড়িটা হচ্ছে এজিবিআর। ওটা এদিকে যেতে যেতে হঠাৎ করে এদিকে বাঁক, মিমটা দেখিনি বাট ছবিটার কথা বুঝতে পারছি। মাঝখানে গিয়ে ধাক্কা মারছে। ঠিক আছে, ও হ্যাঁ। শর্টকিও যাবে না ও ফ্রেঙ্কেলও যাবে না, বা দুটোতেই যেতে চাইছে। ঠিক আছে, ও শর্টকিতেও পুরোপুরি যেতে পারছে না, ফ্রেঙ্কেলও পুরোপুরি যেতে পারছে না, কারণ ওই তো চাকা দিয়ে ধোয়া বেরোচ্ছে, একটা কেমন ড্রিফট টাইপের খাচ্ছে ওরকম। এক্স্যাক্টলি ড্রিফট টাইপের থাকছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এজিপিআর কেন এটা দুটোই করতে পারে না, ওদের মধ্যে সাইজের কম্পারিজনটা যথেষ্ট কাছাকাছি যাতে ওরা শর্টকি করতে পারে, আবার এতটাই গ্যাপ যাতে ওরা ফ্রেঙ্কেল করতে পারে। ঠিক আছে, মানে এজির সাইজ যদি এরকম হয়, এজির সাইজ যদি এরকম হয় আর বিআর এর সাইজ যদি এরকম হয়, তাহলে এই গ্যাপটা হচ্ছে লাস্ট গ্যাপ, যার পরে আর ফ্রেঙ্কেল হবে না। এর থেকে কম হয়ে গেলে শর্টকি হবে, এর থেকে বেশি হয়ে গেলে ফ্রেঙ্কেল হবে। ঠিক আছে, লেস দ্যান দিস শর্টকি, এটা এজি এটা বিআর, আর গ্রেটার দ্যান দিস ইজ ফ্রেঙ্কেল। ঠিক আছে, এটা শর্টকি as well as ফ্রেঙ্কেল বোথ করতে পারছে। বোঝা গেল? শর্টকি ফ্রেঙ্কেলের সঙ্গে নন পোলারের দুখানা ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়ালের কম্পারিজন বোঝা গেল? এটার সঙ্গে এটার কি মিল? এখানে কিন্তু কোনো চার্জ ছিল না। স্যার বলছিলাম কি যে শর্ট কিতে না ফ্রিঙ্কেলে এজিবিআরটা কোনটাতে বেশি স্টেবল হবে? দুটোতেই স্টেবল, ও দুটোই ডিফেক্টই দেখায়, দুটো প্রপার্টি শো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম আর আছে কিছু মানে এক্সাম্পল? মানে কি বলতো, তুমি ধরো উত্তরপাড়া থেকে এজিবিআর কিনলে, আর ধরো রিক্সা থেকেও এজিবিআর কিনলে, তুমি দেখলে এই উত্তরপাড়ার এজিবিআরটা শর্টকি এফেক্ট দেখাচ্ছে আর রিক্সার এজিবিআরটা ফ্রেঙ্কেল এফেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, আর কি বলছো অর্পণ? কি বলে এরকম আর কোনো এক্সাম্পল না? আর কোনো এক্সাম্পল নেই? এই যে এরা দেখো গ্রুপে পাঠিয়েও দিয়েছে ছবিটা, ওই যে তুমি যে মিমের কথা বললো। কোথায় পাঠিয়েছে? এরা পাঠায়নি, রাতুল পাঠিয়েছে। ওই তো এরা। এটা কি ওই এজিবিআর এরটা দি? হ্যাঁ এইটা হ্যাঁ, এজিবিআরটা ছিল মাঝখানে আটকে গেছে, ওটা গাড়িটা ওরা ফটোশপ করে ওটাকে মাঝখানে মেরে দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, কারণ ওটা শর্টকিও করতে ফ্রেঙ্কেলও করতে। আচ্ছা, এরপর হচ্ছে নন স্টয়চিওমেট্রি। নন স্টয়চিওমেট্রি মানে ওখানে ফর্মুলা বিগড়ে যাবে। তাহলে ফার্স্টে হচ্ছে মেটাল এক্সেস। ঠিক আছে, মেটাল এক্সেসে দুটো টাইপ। কিরকম না, ধরো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম ভাবে চলছে পরপর। প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, কতগুলো প্লাস আছে? প্লাস আছে হচ্ছে টোটাল 8টা, মাইনাস আছে কত? 8টা। কি করলাম, একটা মাইনাসকে উড়িয়ে দিলাম, একটা মাইনাসকে উড়িয়ে দিলাম, তার জায়গায় কি আনলাম? তার জায়গায় আনলাম একটা ইলেকট্রন। তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল 8টাই, মাইনাস হয়ে গেল 7টা, কিন্তু টোটাল চার্জ প্লাস 8 মাইনাস 8, চার্জ ইকুয়ালস টু 0। চার্জ টোটাল চার্জ 0। আগে চার্জের
যা ছিল এখনো চার্জ তাই আছে, প্লাস 8টা আছে, মাইনাস 8টা আছে, টোটাল 0 আছে। কিন্তু মাসে চেঞ্জ হয়ে গেছে, আগে মাস 8 ছিল, এখন মাস 8 সাথে নেমে গেছে। ঠিক আছে, তাহলে প্লাস আছে 8, মাইনাস আছে 7, ফর্মুলা কি হয়ে যাবে? প্লাস মাইনাস 0.875। তাহলে আগের ফর্মুলা ছিল প্লাস আছে 8, আগের ফর্মুলা ছিল প্লাস আছে 8 মাইনাস আছে 8, তাহলে ফর্মুলা হচ্ছিল প্লাস মাইনাস হয়ে গেল কত? প্লাস মাইনাস 0.875। বুঝলে তো ফর্মুলা চেঞ্জটা? ঠিক আছে, এটা হচ্ছে অ্যানায়ন ডেফিসিট ফরম্যাট। অ্যানায়ন ডেফিসিট ওয়ে। দেখো ওখানে দুটো টাইপ লিখেছি আমি, অ্যানায়ন ডেফিসিট আর ক্যাটায়ন এক্সেস। 4টা এখন করেছিলাম, এই যে ক্যাটায়ন এক্সেস আর অ্যানায়ন ডেফিসিট। ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ান। ZnO 0.86। জিঙ্কের ভ্যালেন্সি কি কোনো ফ্র্যাকশন হতে পারে? না, জিঙ্কের ভ্যালেন্সি ফ্র্যাকশন নয়, জিঙ্কের ভ্যালেন্সি 2 আছে, কিন্তু ওখানে কিছু কিছু জায়গায় অক্সিজেনের জায়গায় কি হয়েছে? ইলেকট্রন ঢুকে বসে আছে। অক্সিজেন ছিল, সেই জায়গাগুলোতে কি আছে? এখন ইলেকট্রন ঢুকে বসে আছে, তাই জন্য অক্সিজেনের টোটাল নাম্বারটা কি হয়েছে? কমে গেছে। তাহলে মলিকুলার ফর্মুলা থাকার ছিল জিঙ্ক অক্সাইড, ZnO। হয়ে গেল কি? এটা কার বাড়িতে হচ্ছে? অর্পণ, 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 কি স্যার? এই পেছন থেকে আওয়াজটা আছে তোমার। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে আওয়াজটা ইন্টেন্সিটি বেড়ে যায়। উল্টাবো পরেরটা? ওই দাদা পাশে রাখবো না উল্টাবো? হ্যাঁ ঠিক আছে। এবার বলো তো দেখি ক্যাটায়ন এক্সেসটা কি করে হবে? আমি আগে থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস সাউন্ডটা দিস না। না দাও, কিন্তু একটু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো। কেমিস্ট্রি ক্যাটায়ন এক্সেসে কি হবে বলো তো, একটু ভেবে চিন্তে বলো তো। এখানে প্লাস আছে সেই 8টা, মাইনাস আছে 8টা, তার ফর্মুলা হচ্ছে +8 -8 ইকুয়ালস টু প্লাস মাইনাস। এটা মাসের দিক থেকে, ঠিক আছে? আর চার্জের দিক থেকে কি আছে? চার্জের দিক থেকে প্লাস আছে 8টা, মাইনাস আছে 8টা, টোটাল চার্জ 0। এবার ক্যাটায়ন এক্সেস ডিফেক্টে এটা কি হয়? এই যে সল্ট যেটা আছে এটা কি চেঞ্জ হয়? কোনো আইডিয়া? ভলিউম হচ্ছে কি বলছো দাদা? তো মানে একটা ক্যাটায়ন ঢুকতে হবে, কোথাও একটা ঢুকবে, কিন্তু তাতে চার্জ বিগড়ালে চলবে না। অ্যানায়ন ঢুকতে পারবে না, কিন্তু চার্জ বিগড়ালে চলবে না। মানে ক্যাটায়ন ঢুকতে অত চার্জ বিগড়াবে না, হতে পারে? ক্যাটায়ন তো পজিটিভ চার্জ নিয়ে আসবে। তাহলে কি একটা ক্যাটায়নের জায়গায় আরেকটা ক্যাটায়ন ঢুকবে? তাহলে ডিফেক্ট হয়ে যাবে, ইমপিউরিটি হয়ে যাবে। ও না, মানে একটা ক্যাটায়নকে আরেকটা ক্যাটায়ন রিপ্লেস করবে বলছি। তাতে ডিফেক্ট কি করে হলো? মানে জিঙ্ক 2+ কে যদি জিঙ্ক 2+ এ রিপ্লেস করে, তাহলে ডিফেক্ট কি করে হলো? না, ওই চার্জের কথাটা বললেন না, ওই জন্য মনে হলো। না, চার্জের কথাটা বললেও আমি বলছি একটা ক্যাটায়ন যদি নতুন আসে, এখানে 8টা ক্যাটায়ন 8টা অ্যানায়ন আছে তো, নতুন একটা ক্যাটায়ন সে তো পজিটিভ চার্জ নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে চার্জটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তা চার্জ চেঞ্জ হয়ে যাবে, তার একটা ইলেকট্রন চলে আসলো। ভেরি গুড। তাহলে নতুন ক্যাটায়নটা সে বসবে কোথায়? ইলেকট্রনের কাছে। দাঁড়াও অর্পণ, বলো নতুন ইলেকট্রনটা সে কোথায় বসবে? আগে এটা তো বলো ক্যাটায়নটা বসবে কোথায়? হ্যাঁ তাই তো বলছি, নতুন ক্যাটায়নটা বসবে কোথায়? আচ্ছা, এদের মাঝখানে, মানে এক্স্যাক্টলি ইন্টারস্টিশিয়াল স্পেসে। হ্যাঁ, বাস হয়ে গেল। তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল 9খানা,
মাইনাস আসলো 8 খানায়, তাহলে +8 +9 -8, ফর্মুলা চেঞ্জ হয়ে গেল কি +-0.88। দেখো স্টয়চিওমেট্রিক ফর্মুলা দেখো চেঞ্জ হয়ে গেল এখান থেকে এইটাতে। বোঝা গেল ব্যাপারটা? এখনো কিন্তু মানে মেটাল এক্সেসই রয়েছে, ঠিক আছে, কিন্তু চার্জ কি হচ্ছে এটা মাসের দিক থেকে, কিন্তু চার্জ কি আছে, চার্জটা একই আছে। চার্জ প্লাস হয়ে গেছে 9 খানা, না প্লাস হয়েছে 9টা, মাইনাস না হয়েছে তার 8টা, মানে ইলেকট্রন হয়েছে 1টা, তার টোটাল হয়েছে 0। চার্জ চার্জের সামেশনটা এক আছে, চার্জ এক নেই। মানে ওই আগেও 0 ছিল এখনো 0 আছে। হ্যাঁ এখানেও তাই, চার্জের সামেশনটা 0, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ক্যাটায়ন এক্সেস ডিফেক্টের থ্রু দিয়ে মেটাল এক্সেস। তার নেম স্টয়চিওমেট্রি কি হবে, মেটাল ডেফিসিট। এটা পিওরলি ম্যাথমেটিক্স, মেটাল ডেফিসিট। আচ্ছা তোমরা এটা শুনেছো তো, ডেফিসিট বানানটা ঠিক লিখছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা FeO শুনেছো তো? FeO তে Fe ভ্যালেন্সি কত, অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 2 আর Fe2 ও 3। এরকম ভাবে বললে কেন? এমনি তো 2 বলতাম। এই কি ভ্যালেন্সি কত এখানে? বললে আহামরি কিছু হবে। আরে 3 সবসময় কি আহামরি জিজ্ঞেস করবো নাকি? 3 হ্যাঁ কার 3 Fe আর অক্সিজেনের 2 -2। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি FeO 1.5। কিন্তু এটা কিন্তু ডিফেক্ট নয়, এটা কিন্তু ডিফেক্ট নয়। আচ্ছা কেউ Fe3O4 এর নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ এখানে Fe ভ্যালেন্সি কত? ফেরাসোফেরিক অক্সাইড। হ্যাঁ ফেরাসোফেরিক অক্সাইড। এখানে Fe ভ্যালেন্সি কত? এখানে এফির ভ্যালেন্সি দাঁড়ান এক মিনিট। ও এই বাইকের আওয়াজ হচ্ছে। আরে স্কুটি আর ওই কি বলে তোমার অটো 332 স্মার্ট। আর এটা -8 হবে। ভ্যালেন্সি গেছে অক্সিডেশন মানে, ঠিক আছে হ্যাঁ ওই গ্রেট, ঠিক আছে। কিন্তু এটাকে যদি তুমি সিম্পলিফাই করে লেখো তাহলে এটা হচ্ছে দেখো FeO 1.33, তার মানে এখানে FeO 1 আছে, এখানে 1.33 আছে, আর এখানে 1.5 আছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ল্যাটিসে কোথাও না কোথাও জায়গায় Fe মিসিং আছে। অক্সিজেন এক্সেস থাকতে পারছে না, কারণ অক্সিজেনের ভ্যারিয়েবল ভ্যালেন্সি নেই, Fe ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, দুটো করে Fe3+, তিনটে করে Fe2+ কে রিপ্লেস করছে। ইটস রিপ্লেসিং 3 Fe2+। তাহলে দেখো চার্জ সেম থাকছে, এখানে টোটাল চার্জ কত +6, এখানে টোটাল চার্জ কত +6, কিন্তু মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। চার্জ ইকুয়াল বাট মাস 2Fe is not equals to 3Fe, তাই না? তার মানে মেটালের একটা ডেফিসিট তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে অঙ্ক করে ধরা যাক Fe 150টা আছে আর অক্সিজেন 150টা আছে, এটা 2+ এর, এটা -2, ঠিক আছে। তার টোটাল চার্জ কত? 150 × 2 +300, আর এটা কত 150 × -2 মানে -300, তার টোটাল করলে কত হচ্ছে 0 হচ্ছে। তাই এই 0টাকে 0 রাখতে হবে, উই মাস্ট কিপ দা 0 এবার ধরা যাক আমি কি বলছিলাম, তিনটে করে Fe2+ সরে গেলে দুটো করে Fe3+ চলে আসে, তাই তিনের একটা মাল্টিপল বলো যে কোনো একজন, অবশ্যই 1 থেকে 150 এর মধ্যে। 120 হয়, 120 খানা Fe2+ রয়ে গেছে, ঠিক আছে। ধরো Fe2+ 120 খানা রয়ে গেছে,
তার মানে চার্জ কত আছে তার, কিন্তু ও 150টাই আছে, তারপরে এর চার্জটা 150 ইন্টু -2ই আছে, মানে -300ই আছে, তাহলে এটাকেও +300 হতে হবে নিশ্চয়ই, কারণ টোটাল চার্জ কি হতে হবে আমাকে 0। কিন্তু 120 খানা Fe2+ এর চার্জ কত, 120 ইন্টু +2 তো 240 হচ্ছে। তো বাকি 60টা কোথা থেকে আসছে, বাকি 60টা আসছে +3 ইন্টু 20 থেকে। তো 20টা কি, এই 20টা হচ্ছে Fe3+, বোঝা গেল? তাই টোটাল Fe কত আছে এখানে, Fe আছে 140টা, আগে কত ছিল 150টা, তাহলে কি হচ্ছে মেটালটা ডেফিসিট হয়েছে, কিন্তু অক্সিজেনের নাম্বারটা 150ই আছে, তাহলে আগের ফর্মুলা ছিল Fe150 O150 ইকুয়ালস টু FeO, এখন ফর্মুলা কি হয়ে যাবে Fe140 O150 Fe14 O15, তাই না? বা এটাকে আমি শর্টে লিখতে পারি, এই 14/15 কত হয়, Fe 0.933 O, তাই না? কথা কত? হ্যাঁ স্যার। সুগন্ধ স্যার একবার আগের পেজটাই দেবেন। বোঝা গেল কি গেল না এটা হিসেবটা? হ্যাঁ তাহলে এখানে কিন্তু ল্যাটিসের দরকার পড়ছে না, আমি জাস্ট ম্যাথমেটিক্সেই বুঝিয়ে যাচ্ছি যে ডেফিসিট কেন হচ্ছে, বিকজ অফ ভ্যারিয়েবল ভ্যালেন্সি। নন মেটালে যেহেতু ভ্যারিয়েবল ভ্যালেন্সি ওভাবে থাকে না, সে কারণে নন মেটালে ওইভাবে ডেফিসিট তৈরি হয় না, কিন্তু মেটালে যেহেতু ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকে এইভাবে ডেফিসিট তৈরি হতে পারে। ঠিক আছে দাদা মতো এটা? হ্যাঁ স্যার ডান। রাশি তুমি কি করে বললে ওটা 3C2 হবে? আরে স্যার ওটা ওই 8/3 হয়, আর আমি তোমাকে এটা একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি স্ট্রাকচার রেখে স্ট্রাকচারটা মনে আছে স্ট্রাকচারটা? হ্যাঁ আমার এখনো মনে আছে, রাতু লিখেছিল স্ট্রাকচারটা, ক্লিয়ারলি মনে আছে, ওই সেকেন্ড বন্ডিং পড়ানোর সময়। বন্ডিং পড়ানোর সময় না ভ্যারিয়েবল ভ্যালেন্সি পড়ানোর সময়? না না বন্ডিং এর সময় যখন আমরা ওই হ্যাঁ ওই মানে ভেরিয়েবল ভ্যালেন্সি পড়ানো, অক্সিডেশন নাম্বার, ওই যখন CrO5 CR2O5 না কি সব ওই সব CrO5 H2SO5 CrO5 ওগুলো করার সময় মনে আছে। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। এখন তো খালি ডায়াগ্রামই চলে আসে, এখন ওই মানে মাল্টিপ্লাই করে করে ক্যালকুলেট হয় না, চার্জ মাল্টিপ্লাই ওটা আসেই না। ওকে করি চেঞ্জ করছি এটা। তো লাস্ট হচ্ছে আমাদের ইমপিউরিটি। তো প্রথমে হচ্ছে পজিটিভ Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস Na প্লাস Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস Na প্লাস। পিওর তাহলে কতগুলো Na আছে 8, Cl কতগুলো আছে 8, ফর্মুলা কি Na8 Cl8 মানে NaCl। তুমি সমুদ্র থেকে তুলছো লবণটা, গ্যারান্টি কি আছে ওর মধ্যে সোডিয়ামই থাকবে, অন্য কিছু থাকতে পারে। ধরা যাক এই সোডিয়ামটা উড়ে গিয়ে এখানে বসে বললো কে পটাশিয়াম। তাহলে এবার কি হয়ে গেল Na কতগুলো হয়ে গেল 7টা, পটাশিয়াম কতগুলো হয়ে গেল 1টা, Cl কতগুলো হয়ে গেল 8টা। তাহলে ফর্মুলা কি আর NaCl রইল Na7 KCl8। স্যার মনে হচ্ছে অর্পণ না
চলে গেছে। নরকর পেছনে গান বাজছে তাই ওপর মিউট করেছে। আরে না গো, সরি টেক্সটের সরি, রিপ্লাই মিউট করে বকছিলাম, আচ্ছা মিউট করে বকছিলাম, সরি। কেমন বোঝা গেল ব্যাপারটা কি হয়েছে? যেহেতু আমরা যখন তুলছি তখন তো আমরা জানি না, দেখতে পাচ্ছি না তো এই অ্যাটম গুলোকে, আয়ন গুলোকে, যে কে কোথায় আছে। অ্যানালাইসিস করার পর দেখতে পাচ্ছি ও আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে একটা স্যার না কতক্ষণ বাকি? 20 মিনিট। আর পার্টিসিপেন্ট গুলো একবার দেখে নিও তো। আমি দেখছি সবাই কপি করে নিয়েছে আমার নামটা। কপি করতে পারিনি, সবাই ওটা না। আবিষ্কার করেছি অনেকক্ষণ ধরে। মানে আমি করেছিলাম একটা, কিন্তু আমার ফোর্থ না, লেভেলটা বললাম না ওরা আসছিল এটাই না। করছে, কিন্তু আমার এতক্ষণ ধরে টেক্সট কে করে গেছে। আমি তারপর দেখলাম কি আর রাতুল বলবো। ঠিকঠাক করেছে, আমি রাতুলের থেকে কপি করলাম, মজা এলো। বাহ, এই রাতুল ছেলেটা না একদম মানে কি বলবো, आउट ऑफ द वर्ल्ड। ये है ही नहीं इस दुनिया की। ये चीज ही नहीं है ये इस दुनिया की। কি যাতা रातुल इज अ चीज, थिंग ঠিক थिंग। আছে, Na+ Cl I মাইনাস এখন তোর এখনো চলছে সিবি, আমার এখনো। সামনে এখনো চলে যাচ্ছে। K+ Cl মাইনাস কেমনটা K+ লাগছে জানিস তো? Cl মাইনাস হ্যাঁ। Cl মাইনাস K+ Cl মাইনাস K+ K+ Cl মাইনাস K+ Cl মাইনাস, এটা তো তোমরা বলতে পারবে Cl মাইনাস K+ Cl মাইনাস K+। কি করব, এখানে K আছে 8টা, Cl আছে 8টা, ছিল KCl ফর্মুলা। অ্যানোয়ন ইম্পিউরিটিতে কি হবে, কি করব বলো, কোন আইডিয়া? একটা আইডিয়া দাও, একটা আইডিয়া দাও। একটা Cl মাইনাসের জায়গায় ধরুন বা আয়োডিন বা ব্রোমিন কিছু বা সোডিন কিছু একটা চলে এলো। এক্স্যাক্টলি, ওই যে বলে না পটাশিয়াম আয়োডাইড মেশানো, আয়োডাইড মেশানো লবণ, ঠিক আছে, বেসিক্যালি এইটাই কথাই বলে। ও মানে পুরো থাকে না? না, পুরো থাকলে তো আমার নোনতা ভাবটাই লাগবে না। পটাশিয়াম আয়োডাইড ততটা টক নয়, নোনতা নয় সোডিয়াম ক্লোরাইডের মতো। মানে ওই যে সোডিয়াম ক্লোরাইডের প্যাকেটটা আনছো, ওখানে কোথাও একটা সোডিয়াম আয়োডাইড রয়ে গেছে, কোনো একটা ল্যাটিসে ক্লোরিনের জায়গায় আয়োডিন আয়োডিন ঢুকে গেছে। তাহলে এখানে কি হলো, কে রয়ে গেল 8টাই, Cl চলে এলো 7টা, আর I চলে এলো একখানা, ঠিক আছে। তাহলে ফর্মুলা হয়ে গেল কি K8ICl7। আগেটা একটু ফর্মুলাটা ভুল লিখেছি, আগেটা হওয়া উচিত ছিল কে আগে নাকি? হ্যাঁ, কেন বলতো, ও কারণটা বলতে পারো কিনা? রিঅ্যাক্টিভিটি সিরিজ না ও অ্যাসেন্ডিং তাহলে- অর্ডার লিখছো? না, কিসের অ্যাসেন্ডিং অর্ডার? লিটারের 178। না, তাহলে এখানে কেন এরকম লিখছো? এখানে তো সেটা আমি দেখছি, 817 দাঁড়া দাঁড়া। মানে কেমিস্ট্রি রিলেটেড কি অ্যালফাবেটিক্যাল না, সি তো আগে। হ্যাঁ অ্যালফাবেটিক্যাল হতে হবে। রিঅ্যাক্টিভিটি সিরিজ নয়, না, কেমিস্ট্রি রিলেটেড, ও। তাও তথাগত কিছু কাছাকাছি গেছে। রাজস্বী, ও এটা আর কি তোমাকে আমি series হয়? বলেছিলাম মলিকুলার ফর্মুলা রেখার বেসিক কনসেপ্ট। রাজস্বী, ও আমি মিউট করে বকে যাচ্ছি। হ্যাঁ আমি জানি তো, বলো। আমি রিঅ্যাক্টিভিটি সিরিজ চেঁচিয়ে যাচ্ছি কখন থেকে ওর সাথে একসাথে। না না, রিঅ্যাক্টিভিটি সিরিজ না, আমি Reactivity series একসাথে আমি কি বকে গেলাম জানো, আমি ওকে বললাম একসাথে বললাম, আমি আগে বলেছি, এইসব বকেই যাচ্ছি। কোশ্চেনটা কি স্যার? এতক্ষণ পরে আমার উত্তরের ভান্ডার এসেছে, বলো। বলছি যে এখানে KICl7 লিখলাম, ঠিক আছে, আর এখানে লিখলাম হচ্ছে KNA7Cl8, ঠিক আছে। এই অর্ডারটা কেন, পার্টিকুলার কেটাকে আগে লিখলাম কেন? আমি Na7KCl8 লিখেছিলাম, তারপর সেটা চেঞ্জ করে KNA7Cl8 করলাম। এই পার্টিকুলার অর্ডারটা কেন প্রেফার করলাম? স্যার যার যে বেশি রিঅ্যাক্টিভ তার নাম আগে। ও না, সরি স্যার এন এর কটা হাত? একটা এন এর দেখতে একটা পাচ্ছ, হাত। মাথার উপর চার্জ দেখতে পাচ্ছ না গাধা? আর কে এর কটা হাত? আরে একটা। একটাই। আর কিসের সাথে বন্ড করিয়েছো? কারোর সঙ্গে বন্ড করেনি, আয়নিক তো ল্যাটিসের মধ্যে আছে। না এটা কি?
তোমার এলিমেন্টটা এলিমেন্ট আরেকবার দেখাও, কম্পাউন্ড আরেকবার কি দেখো, রে? কম্পাউন্ড না এই তো কম্পাউন্ড না লেখা আছে মুখে তলায়। কানা কালা রে। এই পেজেও আছে, এই পেজেও আছে, KNaCl8 এখানেও তাই। KiCl7 পার্টিকুলার এই আইটাকে আগে লেখার, পটাশিয়ামটাকে মানে আগে লেখার। কি লিখেছিলে প্রথমে? K8Cl7I আগে আমি এইটা লিখেছিলাম এখানে Na7KCl8 লিখেছিলাম, তারপর সেটাকে চেঞ্জ করে আমি এটা করেছি। কারণ এটা প্রথমটা ভুল ছিল, এটা ভুল ছিল, এটা ঠিক। ও স্যার বলো। ওই কারণ এন্টায়ার Atom- ল্যাটিসেতে atom একটা কে wise। আছে, হ্যাঁ অ্যাটম ওয়াইজ। এন্টায়ার ল্যাটিসেতে একটা কে আছে আর বাকি সব তোমার Na আর Cl আছে। বাট না না, নাম্বার অফ অ্যাটম ওয়াইজ মানে তাহলে এখানে কেন K8ICl7 করলাম? না তোরা যেগুলো বলছে এগুলো আমার বলা হয়ে গেছে। স্যার, যেহেতু এখানে ক্যাটায়ন অ্যানায়ন ওয়াইজ মানে প্রথমে ক্যাটায়নটা আছে আচ্ছা ঠিক তারপরে আছে, অ্যানায়নটা আছে। আচ্ছা ঠিক আছে, রাজুর উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে পটাশিয়ামের জায়গায় লিথিয়াম নিতাম, ঠিক আছে, আমি যদি এখানে পটাশিয়ামের জায়গায় লিথিয়াম নিতাম, তাহলে ফর্মুলাটা এটাই ঠিক থাকতো। এবার বলো অ্যাটমিক নাম্বার না, তাহলে আয়োডিন কি করে অ্যাটমিক আগে আসে? মাস। আয়োডিন কি করে আগে আসে বাবা? ও তাহলে অ্যাটমিক মাস হবে কিছু একটা। না না, তাহলে তো একই হয়ে গেল। আয়োডিন কি করে আগে আসে? ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি এক্স্যাক্টলি, এত এই একসাথে আমিও বলেছি, বললাম, দুজনেই বলেছি। হ্যাঁ একসাথে বললাম। না না, তুমি রেকর্ডিং চেক করো, সুধন্যটা আগে এসছে, তুমি রেকর্ডিং চেক করো। না সুধন্যটা না, আগে এসছে। সুন্দরটা আগে আমি না এসছে ওটা মানে শুনেছি নাম। কিন্তু বলেছি হ্যাঁ মানে একসাথে, শুনে হ্যাঁ বলেনি কিন্তু একসাথেই বলেছি, সুন্দরটা আগে হ্যাঁ। এসছে। এত জলদি শুনবো কি করে? এ কি? আমি জানি তুমি শুনে বলো শুনে বলেনি, একসাথেই আমি বলেছি। বলছিলাম তুমি শুনে বলেছো, বাট ইলেকট্রোনেগেটিভিটি এতক্ষণে এত নাম্বারটা এলো। আমরা এখন এলিমেন্টকে সাজাই ইলেকট্রোনেগেটিভিটি হিসেবে সাজাই, যদি র্যাডিক্যাল থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। ভেবেছিল এটা। কবে বলেছিলাম এটা বাবু? ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল, এগুলো হচ্ছে ন্যাচারাল, এবং আর্টিফিশিয়াল গুলো, আর্টিফিশিয়াল গুলো তোমাদের খুব পরিচিত জিনিস হতে চলেছে আগামী 1 বছরে, কারণ আর্টিফিশিয়াল হয়ে গেল, ফিশিয়াল। না, আর্টিফিশিয়াল অনেক আগে থেকেই পরিচিত, অনেক মানুষ দেখেছি আর্টিফিশিয়াল। পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে হয়, কোভ্যালেন্ট সলিড, এটা মেইনলি কোভ্যালেন্ট সলিড। রাতুল কি রে? কত তুই আর্টিফিশিয়াল ফিলিংসটা এসআই 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 প্যাট 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 এসআই 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 মিসপ্যাট 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 এসআই এসআই। এদের মধ্যে আমি কি করছি, এদের মধ্যে আমি বন্ড করাচ্ছি, 4টে করে টেট্রাভ্যালেন্ট, এদের সবাই সবাই তোমরা টেট্রাভ্যালেন্ট। কুকুর। কারা কুকুর? আমরা আরো মানুষ। ঠিক আছে, তো এটা হচ্ছে সিলিকনের বেড। এবার যদি কোনো জায়গাতে আমরা সিলিকনকে ইচ্ছে করে ছড়িয়ে তাড়িয়ে দিলাম, তাড়িয়ে দিয়ে কি করলাম, এখানে একটা কি ঢুকিয়ে দিলাম, কি ঢুকালাম এখানে? স্যার তুমি লিখেছো এটা? অ্যালুমিনিয়াম। কোনটা? এ ভাই ওর সব ভুলভাল যাবে। যে লিখছে না তার পাশে 1 দেখায়, হ্যাঁ স্যার হোস্ট, স্যারের পাশে 1 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা একটা ইলেকট্রন রয়ে গেল, আর এখানে কি তৈরি হলো, তার জায়গায় একটা হোল তৈরি হলো। দেখো এই বন্ডটা, ইলেকট্রনটা বন্ড করতে পারছে না, এই যে ইলেকট্রনটা রয়েছে এটা বন্ড করতে পারছে না, তাহলে কি এখানে ইলেকট্রন টানতে পারে? এর চার্জ কিন্তু জিরো, এর চার্জ কিন্তু জিরো। যতগুলো নিউট্রন, যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার। কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন, বাট আনপেয়ার্ড ইলেকট্রন রিসাইডস, তাই জন্য কি করে, ইলেকট্রন টানতে পারে, তাই জন্য পি টাইপ। ঠিক আছে, তো ক্যান পুল ইলেকট্রন, তাই জন্য এটার নাম কি, এটা হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ। পজিটিভ টাইপের চার্জ পজিটিভ না, ইলেকট্রন টানতে পারে তাই পজিটিভ। ঠিক আছে, এটা আমরা আর্টিফিশিয়ালি করেছি। ঠিক তেমনি আমরা যদি নেগেটিভের মধ্যে করতাম তাহলে এটা হতো এন টাইপ। সেটাকে এরকম হতো বলতো, সিলিকন 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 সিলিকন।
सिलिकॉन 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 कौन सिली सिली कौन है सिली वेरी सिली रातुल सिली Very silly question. Very silly. Rahul silly. Oh. ঠিক আছে, তো এবার বলতো দেখি একে যদি এন টাইপ বানাতে আমাকে কি করতে হবে? সবগুলো হাতের বাইরের দিকে এন দিয়ে দিতে হবে। মানে এর মধ্যে ইম্পিউরিটি ঢোকাবো, আমি এখানে ইম্পিউরিটি ঢোকাবো, সিলিকন তাড়াবো, আমি একটা সিলিকন তাড়ালাম, এবার আমি কি করব বলো? আমাকে এন টাইপ বানাতে হবে। এন টাইপটা কি হয়? পি টাইপ যদি ইলেকট্রন ডোনার হয়, ইলেকট্রন ক্যান পুল ইলেকট্রন হয়, তাহলে এন টাইপ হচ্ছে ক্যান গিভ ইলেকট্রন। মানে এমন কিছু ঢোকাবো যেটা ইলেকট্রোনেগেটিভ হবে। ইলেকট্রোনেগেটিভের জন্য নয়, তাহলে ইলেকট্রন এক্সেস আছে তেমন। মানে যার মাথায় হ্যাঁ, মানে- মাইনাস আছে। ইলেকট্রোনেগেটিভ হলে ইলেকট্রন টানে, ইলেকট্রোনেগেটিভ হলে ইলেকট্রন টানে। এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ডোনেট করা উচিত, ওই ইলেকট্রন ও। টানছে, তো ইলেকট্রোনেগেটিভিটি আইডিয়া তো তোমার আসবে না এখানে। তো যার মাথায় মানে যে মাইনাস, যার মাথায় মাইনাস আছে, এখানে কারোর মাথায় মাইনাস প্লাস ছিল না বাবা, চার্জ নেট চার্জ মানে যাই জিরো হোক, বলেছে। আচ্ছা স্যার এমন কোন একটা কম্পাউন্ড বলো তো যার লাস্ট শেলেতে 5টা ইলেকট্রন আছে। কম্পাউন্ড না এলিমেন্ট? এলিমেন্ট। Chromium. ক্রোমিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন। 5টা Oh, কোথায় last আছে? shell. 5টা Hello, ये. কি বলো? ফসফরাস 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 ঢুকিয়ে দাও। একসাথে বললাম। শান্তি একসাথে বললেও থিঙ্কিংটা ফল্ট করেছে। মানে আমি হ্যাঁ। বললাম যে একসাথে বললাম। ওফ, ঠিক আছে, তাহলে এইখানে একটা ইলেকট্রন কি হচ্ছে? আন চার্জ, কিন্তু এটারও জিরো। চার্জ ইকুয়ালস টু জিরো, নাম্বার অফ প্রোটন, প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন। কিন্তু এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ডেসপাইট উইদাউট এনি হোল, আনপেয়ার্ড ইলেকট্রন উইদাউট এনি হোল। আগেরটা দেখো একটা ফুটো তৈরি হয়েছিল অ্যালুমিনিয়ামের পাশে, গর্ত সবুজ রঙের, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্যান গিভ ইলেকট্রন, ক্যান গিভ ইলেকট্রন, যেহেতু এটা ইলেকট্রন দিতে পারে, চার্জ জিরো কিন্তু, তাই জন্য এটা এন টাইপ, যেহেতু ইলেকট্রন দিতে পারছে। তাহলে এই দুটোকে যদি মেশাই তাহলে কি হবে বলতো? এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ধরো, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কেন বলছি সেটা একটু পরে জানাচ্ছি। এটা পি টাইপ ধরো, আর এটা একটা এন টাইপ ধরো, বুঝেছো তো? তার মানে এর কাছে প্রচুর আনপেয়ার্ড হোল আছে, এর কাছে প্রচুর আনপেয়ার্ড কি আছে? হোল আছে। স্যার শোনো না, বলো, যখন কি এই আছে? শিবিরে ক্লাসটা হচ্ছে শুরু করেছিলাম, হ্যাঁ, পার্টিসিপেন্টস দেখাচ্ছিল 27-28 অ্যারাউন্ড এরকম, হ্যাঁ, এখন কত দেখাচ্ছে 20-21। আচ্ছা, ছেড়ে ছুড়ে বেরিয়ে সব চলে গেছে, ছাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে? আর তোমার ছাড়ার গল্প করতে গিয়ে আমি এখানেও ফুটকি বানিয়ে দিয়েছি। তাহলে এগুলো কি? ডটগুলো কি? ডটগুলো হচ্ছে ফসফরাসের ফিফথ ইলেকট্রনটা। তাহলে কি হবে বলতো? এই দুটোকেই লাগিয়ে দিই কাছাকাছিতে, ওই দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো তার জন্য কি হবে? রিপেল করবে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি রিপেল করে না, কাছাকাছি টানে, ঠিক আছে? তা টানবে, তাহলে রিপেল কোথায় হবে? এগুলোকে এদিকে টেনে নেবে, টেনে হ্যাঁ। নিয়ে কি করবে? হোলগুলোকে ভর্তি করে দেবে। তাহলে এমন একটা কন্ডিশন তৈরি হবে যেখানে এইটা চেঞ্জ হয়ে কি এরকম হয়ে যাবে। ও স্যার, বলো বলো। সিলিকনের সাথে ফসফরাস কেন? হ্যাঁ, ফসফরাসই কেন? ফসফরাস কেন? আর্সেনিক নিতে পারো, যে কোনো পেন্টাভ্যালেন্ট না মানে পেন্টাভ্যালেন্ট নিতে হবে, পেন্টাভ্যালেন্ট নিতে হবে। ও এক্সট্রা ওই ডটটার জন্য? ডটটার জন্য 4টে কোভ্যালেন্ট করবে আর 5টা অ্যাভেলেবেল থাকবে। ও আচ্ছা, ঠিক আছে? তাহলে আর এখানে একটা পিঙ্ক কালারের বক্স এন টাইপটা, এখানে ডট 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 এন টাইপ এটা, ঠিক আছে? মাঝখানের জায়গাটা কি হয়ে গেল দেখো, মাঝখানের জায়গাটায় কোনো চার্জ নেই, এই জায়গাটায়
ডিপ্লিশন জোন, এটা কি বলা হয়? ডিপ্লিশন জোন, ডিপ্লিট করে গেছে, ঠিক আছে? এবার মানে তুমি এখানে এটা কিছুই নেই। না, এখানে কিছুই নেই। এবার তুমি এটাকে সার্কিট দিয়ে জোড়ো, একটা সুইচ রাখো, একটা রেজিস্ট্যান্স রাখো, এটাকে লাগিয়ে দাও এখানে। তাহলে কি হবে বলতো? ইলেকট্রন গুলো কি করবে? পজিটিভ টু নেগেটিভ যাবে নাকি? হ্যাঁ, নেগেটিভ টু পজিটিভ যাবে ওই বাবা। সরি, নেগেটিভ টু পজিটিভ যাবে। তার মানে ইলেকট্রন গুলো এদিক দিয়ে এদিকে ফ্লো করবে, তাই না? ইলেকট্রনটা নেগেটিভে ডট, পিঙ্ক ডট দিয়ে রেখেছি, সুইচটা অন করলেই দৌড়াবে। আর এখানে তোমায় কি দিয়ে যাবে? একটা আউটপুট, যেটা দিয়ে তোমরা আমার ক্লাসটা করছো। দিস ইজ দ্য ডিভাইস, ও ঠিক আছে? করে এই হোলগুলোকে কভার করার চেষ্টা করবে। তাহলে যখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন কি? অবশ্যই যখন তোমার ব্যাটারি শেষ হয়ে যাবে, যখন তোমার ব্যাটারি শেষ হয়ে যাবে তখন তার মানে কি হয়ে যাবে ব্যাপারটা? তার মানে এই দিকেও কোনো হোল নেই, নষ্ট হয়ে যাবে ফোনটা। এদিকেও কোনো ইলেকট্রন নেই, বাট রিচার্জ করতে পারবে বাবা। আর এদিকেও কোনো গর্ত নেই, ঠিক আছে? এটা তখন নেগেটিভলি চার্জ, এটা তখন পজিটিভলি চার্জ। কেন এটা পজিটিভলি চার্জ? মানে ছেড়ে দিয়েছে সবগুলো। এক্স্যাক্টলি, সবকটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এটা তখন কি চার্জ? নেগেটিভলি চার্জ, কারণ ইলেকট্রন টেনে নিয়েছে। এই সময় যদি তুমি তার লাগাও, এই সময় যদি তুমি তার লাগাও, কিচ্ছু কারেন্ট পাবে না, না কোনো কারেন্ট পাবে না। আচ্ছা আচ্ছা, এই সময় কোনো কারেন্ট নেই, ঠিক আছে? এই সময় কোনো কারেন্ট নেই, কারণ কোনো ইলেকট্রন আনব্যালেন্সড নেই, ঠিক আছে? এটা হচ্ছে নো আউটপুট, নো চার্জ। তাহলে এটাকে রিচার্জ করবে কি করে? তাহলে রিচার্জ করবে কি করে? রিচার্জ করতে পজিটিভের ওই জায়গাটাকে আবার ভর্তি করতে হবে। কি দিয়ে? আবার একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি, সেটা কি দিয়ে করবে? ভেরি গুড, কি দিয়ে করবে? সেটা কি দিয়ে করব এটা তো বুঝতে, দাঁড়ান একটু ভাবি। এটা কে করলো? এটা কি হলো? এটা কে করলো? সুদর্ণ চুপ হয়ে গেল কেন? সুদর্ণ বলো, সুদর্ণ মুখ দিয়ে তো অমৃত পড়ে। কি স্যার বলো? আরে বলো, এটা Question টা বলো কি? বলো। আরে এতক্ষণ পর তোমার Question- কোশ্চেনটা খেয়াল পড়ে। অদ্ভুত কথা মাইরি। প্রত্যেকবার আসে, হ্যাঁ স্যার বলো কি হচ্ছে। মানে আমি Question ক্লাসে টা কি? কোনো কিছু শুনবো না, আমাকে যখন জিজ্ঞেস করবে, আমি যখন জিজ্ঞেস করবো কোশ্চেন কি, তারপর আমি ফট করে অ্যান্সার দিয়ে তারপর আমি আমার পাবজি খেলতে আরম্ভ আবার করি। বেরিয়ে যাও। না পাবজি কট কট। তা কি খেলছো? কোয়েশ্চেনটা বলো, কোয়েশ্চেনটা বলো। না কোশ্চেন বলবো। জুয়া জুয়া জুয়া। এই কোশ্চেনটা না বলো। খেলছি না স্যার। অন্য কেউ বলো, অন্য কেউ বলো। যা পাওয়া। এই রাজস্বী আমার কোয়েশ্চেনটা প্রাইভেট মেসেজে দেখ। না না, কেন লিখবে? তুমি ক্লাসটা শুনছো না নাকি? শুনছি স্যার। তাহলে তুমি কোশ্চেন কেন জানো না? কোয়েশ্চেনটা ধ্যান দিচ্ছি না কারণ তোমরা যতক্ষণ না লাইক সবাই একদম চুপচাপ হয়ে যাচ্ছে, কেউ পাচ্ছে না, ততক্ষণ কোয়েশ্চেনটা দেখি না। কেন দেখো না? ওটা কারণ তো লার্নিং এর পার্ট, ওটা তো লার্নিং এর পার্ট। তুমি কে বলছে কোশ্চেন না? কোয়েশ্চেনটা লিখে দিত। না কোশ্চেন লিখবে না, অন্য কেউ বলো এটা কেন হচ্ছে, কিভাবে রিচার্জ করবে? কাকে বললি কোয়েশ্চেনটা লিখতে? কিভাবে রিচার্জ করবে তাড়াতাড়ি বলো না। এখন আরে দেখো, অর্পণকে বলছি। এতবার আমি কোশ্চেনটা করে যাচ্ছি, কিন্তু ফলো করছে না। অর্পণ কোয়েশ্চেনটা কি বলে দেন একটু। আরে বাকিদের বলো না কিভাবে রিচার্জ করবে এটাকে। রিচার্জ করবে ও। স্যার ওই পজিটিভ চার্জ দিয়ে। কি পজিটিভ চার্জ দিয়ে? না না না, পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল ডিফারেন্স না কি ওটা বাড়বে? কি ব্যাটারি লাগানো আছে একটা? কোনো ব্যাটারি লাগানো নেই। সার্কিটটা পোটেনশিয়াল বাড়িয়ে। পোটেনশিয়াল কিভাবে বাড়াবে? কোথায় সার্কিট ব্যাটারি লাগানো আছে? এই বলো, আরে কি তোমার বলছে? তো এটা অফ করা আছে, ড্রয়িংটা আমি দেখাতেও পাচ্ছি না, দেখো না সার্কিটেতে। ওটা কি রেজিস্ট্যান্স না ব্যাটারি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। ওটা আউটপুটের জন্য আটকানো আছে। দাঁড়া তোমার drawing এন এর এর একটু থেকে on করে সবকটা পি তে চলে যায় তো? হ্যাঁ, তো তাই তো গেল। তাই তো পুরোটাই চলে গেছে তো? হ্যাঁ, তাই জন্য এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর এখানে মাইনাস চার্জ ডেভেলপ করেছে, এখানে প্লাস চার্জ ডেভেলপ করেছে। স্যার পোটেনশিয়াল ক্রিয়েট করতে হবে তো। তো সেটা কি দিয়ে করবে? তুমি আর তথাগত দুজনে একই কথা বলে চলেছো, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। কথা কোন বললো? আমি তো শুনলাম না। প্রথমেই তথাগত বলেছে ওটা দিয়ে। প্লাস চার্জটাকে আরো বেশি নেগেটিভ চার্জ করে দাও। আরে তথাগত বলো তো কিভাবে করবে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট? স্যার পজিটিভ ওই টার্মিনালটাকে যে আরো বেশি। ওখানে আরো ইলেকট্রন ভর্তি করতে হবে।
আরে তোমরা হ্যাঁ। তো একই কথা বলে যাচ্ছ, করবেটা কি দিয়ে? হ্যাঁ এক্সটার্নাল চার্জার দিয়ে, আরে সেই চার্জারটা এটা কি- কি? এটা কি ইলেকট্রিসিটি সেই দিয়ে। পারপেচুয়াল মোশন Battery? মেশিন? না, পারপেচুয়াল মোশন মেশিনের কোনো গল্প না। ইলেকট্রোলাইট ইলেকট্রিসিটি ঢোকাতে হবে, সিম্পল। ইলেকট্রোলাইট ইজ আ ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রন বললাম তো এমনি সেটা কি কারেন্ট দিয়ে- দিলেই হবে। আরে সেটা কি ইনস্ট্রুমেন্টটা কি? চার্জার। আরে তা চার্জার দিয়ে কি ইলেকট্রিসিটি তৈরি করা যায় নাকি? আরে না, তোমার যেটা কিছু দিয়ে ইলেকট্রিক, আরে প্লাগেতেই লাগাও না, তাতেই চার্জ হবে। আরে ওয়ার বাবা, ব্যাটারি লাগবে নাকি? আরে এক্স্যাক্টলি, এতক্ষণ পরে আমি উত্তরটা পেয়েছি। ব্যাটারি, ও পাওয়ার সোর্স। আর ব্যাটারিটা কি এনার্জিতে কনভার্ট করে স্যার, একটু বলো তো। ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল থেকে। কেমিক্যাল স্যার, থেকে বলো তো electrical, একটু। তাহলে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল না, এখানে ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল করছে তো রে বাবা। হ্যাঁ, তাহলে ওটা তো কেমিক্যালের থেকেই তো আসছে। আরে তাহলে তো চুপ করো, কথাটা শোনো, কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে, কথাটা ইলেকট্রিক্যাল থেকে শোনো। কেমিক্যাল হচ্ছে। কথাটা শোনো, আমি সেটা জানতে চাই না, আমি ইনস্ট্রুমেন্টে জানতে চাইছিলাম। তুমি চার্জার, পাওয়ার কি, প্লাগ, হ্যান ত্যান কি সব বলছিলে? পাওয়ার আমি সোর্স দরকার একটা, সোর্সেস অফ ইলেকট্রিসিটি বলছিলাম। পাওয়ার সোর্স দরকার, সোজা কথা। সোর্সেস অফ ইলেকট্রিসিটি কোনটাই সোর্স অফ ইলেকট্রিসিটি নয়। কি প্লাগের থেকে ইলেকট্রিসিটি পাও না? না, পাওয়ার প্লাগের থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায় না। প্লাগ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাঝখানে একটা পয়েন্ট মাত্র। তাহলে কি ট্রান্সফরমার বলতাম, ড্যাম বলতাম? ড্যাম ট্রান্সফরমার কেন বলবে? ব্যাটারি, সোজা কথা, ব্যাটারি। ট্রান্সফরমার। ট্রান্সফরমার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে ট্রান্সফর্ম করে। ড্যাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, শান্তি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে চার্জ করো ব্যাটারি। সিম্পল ব্যাটারি বললেই তো শেষ হয়ে যায়। পাওয়ার সোর্স বললেও কাজ চলে যেত। ভাই কে রিচার্জ করে ট্রান্সফরমার দিয়ে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়ে বলবো ব্যাটারি রিচার্জ করতে হবে, পাওয়ার সোর্স চাই। আরে প্লাগটা তো জাস্ট কারেন্টটাকে ডাইভার্ট করার একটা ওয়ে মাত্র। ঠিক আছে, বুঝে গেছি। আমরা খাল থেকে ও জল ভাই। নিই, আমরা খাল নিই না রে বাবা, কুমির খাল তো নেই। কাটা হয় মাত্র। হ্যাঁ, আমি তোমায় ওখান থেকে জল দেবো, কি থেকে? ওখান থেকে। ভুলভাল কথা। আমি তো ওখান থেকে জল দেবো। আরে ওশান বলছি, ওখানে কি আবার যাতা? ফালতু আবার ওশান ফালতু ওশান। আরে স্যার, ওটা নোনতা জল তো খাবে কি করে? দেখ মিউট করে রেখে দিয়েছি। তোমরা আমার কথা শুনছো না কেন? শুনেছি তো ক্লাসটা কমপ্লিট তো করতে দাও। হ্যাঁ, স্যার, করো। রাতুল বলছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওশান। একটা সিম্পল ব্যাটারি বলতে পারো না, তারপর সেটাকে নিয়ে মানে ফালতু সিন ক্রিয়েট করছো। একটা প্লাস চার্জ দেবে, পোটেনশিয়াল ডিফারেন্স সমানে দুজনে বলে গেলে। পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারি দিয়ে ক্রিয়েট করা, এটা কেন মাথায় আসে না? বেসিক কনসেপ্টটা ভাব। তা আমরা যদি সব বলে দিতাম, বাকিরা কি বলতো? এখান থেকে ইলেকট্রন গুলোকে টেনে নেবে, নেগেটিভ সাইডে যে ইলেকট্রন গুলো ঢুকেছিল, যেটা ওদের অ্যালুমিনিয়ামে আদৌ ইলেকট্রন নয়, এটা ফসফরাস ইলেকট্রন, সেগুলোকে ব্যাটারি পজিটিভ টার্মিনালতে টেনে নেবে, আর নেগেটিভ টার্মিনালটা সেই ইলেকট্রন গুলোকে ফসফরাসের দিকে পুশ করে দেবে। তাহলে কি হবে? তাহলেই আবার এখানে নতুন করে রিচার্জ হয়ে যাবে, রিচার্জ হয়ে এই জিনিসটা আবার তৈরি হয়ে যাবে। এই জিনিসটা তৈরি হবে না, এই জিনিসটা তৈরি হবে। তারপরে কি আবার ব্যাটারি সরিয়ে দেবো? আবার তুমি ব্যাটারি সরিয়ে দাও, আবার কাজ করো। তুমি মোবাইলে কি করো? চার্জে বসাও তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতে অ্যাডাপ্টার থাকে তো। অ্যাডাপ্টারের কাজ কি? এই ডিসি সার্কিটটা তৈরি করা, ডিফারেন্সটা করে। ডিসি সার্কিটটা তৈরি করা, ডাইরেক্ট কারেন্টের সার্কিটটা তৈরি করা, যাতে ওই পি টাইপ গুলো আবার ইলেকট্রন গুলোকে সরিয়ে দিতে পারে, আর এন টাইপ গুলো আবার নতুন করে ইলেকট্রন নিয়ে নিতে পারে। এবার তোমার বাড়িতে দেখো, ফোন চার্জ করি তখন পাওয়ার সোর্সটা কি? চুপ না, চুপ ভাই। আরে জাস্ট জিজ্ঞেস করছি, এটা কিউরিয়াসিটি, বলো না। তোমার বাড়িতে কোন কোম্পানি কারেন্ট দেয়? প্লাগ প্লাগ পাওয়ার সোর্স, প্লাগটা ডাইভারশন অফ দ্য সার্কিট। সিএসসি সিএসসি থার্মাল পাওয়ার প্ল্যান্ট চালায়, তো থার্মাল পাওয়ার। ও, তাহলে আমার ফোন চার্জের পাওয়ার সোর্স হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অবশ্যই, ঠিক আছে। কিন্তু ইয়েতে নয়, যখন তুমি ওটাকে পাওয়ার ব্যাংকের সঙ্গে জুড়ছো তখন নয়। বুঝে গেছি।
পাওয়ার ব্যাংকের সঙ্গে তুললে ব্যাটারিটা হচ্ছে তোমার পাওয়ার সোর্স, পাওয়ার ব্যাংকের পাওয়ার সোর্স হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আবার কারো বাড়িতে যদি সোলার প্যানেল থাকে তাহলে সোলার প্যানেল সোলার এনার্জি দিয়ে করবে। আচ্ছা এমএইচ এর কনসেপ্টটা দেখো, বলে না 5000 mAh, তাহলে 1 mAh মানে মিলি অ্যাম্পিয়ার আওয়ার, মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ইনটু 1 আওয়ার, মানে হচ্ছে 1/1000 অ্যাম্পিয়ার ইনটু 3600 আওয়ার সেকেন্ড। অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড হচ্ছে কুলম, তার মানে এটা হচ্ছে 3.6 কুলম। ঠিক আছে, এবার আমি জানি হচ্ছে 1 ইলেকট্রন মানে হচ্ছে 1.602 ইনটু 10⁻⁻19 কুলম। তাহলে এত কুলম মানে একটা ইলেকট্রন, তাহলে 1 কুলম মানে 1/1.602 ইনটু 10⁻⁻19 ইলেকট্রন। তাহলে 3.6 কুলম মানে অর্পণ 3.6 ইনটু 10⁻⁹ টিভি শেষ হয়নি কেন? divided by আমি কি করে জানি? 1.602, ঠিক আছে, which is equals to কতগুলো Time ইলেকট্রন that- মোটামুটি 2.2 ইনটু 10⁻⁹ ইলেকট্রন। তার মানে 1 মিলি অ্যাম্পিয়ার মানে এতগুলো ইলেকট্রন, তার মানে এতগুলো হোল আর এতগুলো ইলেকট্রন একটা ব্যাটারিতে রয়েছে। তাহলে 5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার আমার ফোনটা 5000 mAh, ওর মধ্যে কতগুলো হ্যাঁ, 2-3টে ইলেকট্রন? ব্যাটারি আছে নাকি? না, ওর মানে মধ্যে হ্যাঁ। একটা ব্যাটারিতে মানে 5000 ইনটু 2.2 ইনটু 10⁻⁹ ইলেকট্রন আছে বা ততগুলো হোল আছে। ঠিক আছে, তার মানে মোটামুটি হ্যাঁ। এটা হয়ে যাবে 11 ইনটু 10⁻22 ইলেকট্রন, মানে মোটামুটি 1.1 ইনটু 10⁻23 ইলেকট্রন। স্যার একটা ইলেকট্রনের সাইজ কত ছিল জানো? সাইজের কোনো ম্যাটার নয়, ইলেকট্রন একটা এনার্জি একটা কনডেন্স ফর্ম অফ তাহলে এনার্জি। মাসটা বলো অ্যাট লিস্ট। মাস হওয়ার কোনো দরকার নেই, কেন মাস কেন দরকার? না তাহলে বুঝবো ওই ব্যাটারির কত ওয়েট হওয়া উচিত। ব্যাটারির ওজনটা সিলিকনের উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের উপর নয়, সেটা হিসাবটা ইলেকট্রনের বলছি। তো কোনো ওয়েট হবে না, এতগুলো আছে। সেটাই তো বলছি, দাঁড়াও। তার মানে এতগুলো ইলেকট্রন যখন আছে তার মানে এতগুলো ফসফরাস আর এতগুলো অ্যালুমিনিয়াম থাকতে হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 6.022 মানে হচ্ছে 1 মোল। তাহলে 1.1 ইনটু 10⁻23 মানে হচ্ছে 1/5 মোল। 1/5 মোল ইলেকট্রন। ঠিক আছে, এবার যদি 10টা সিলিকন পিছু একটা করে অ্যালুমিনিয়াম থাকে, ঠিক আছে, তাহলে 2 মোল সিলিকন প্লাস 1/5 মোল অ্যালুমিনিয়াম দিয়ে পি টাইপ হয়েছে, আর 2 মোল সিলিকন আর 1/5 মোল ফসফরাস দিয়ে একটা এন টাইপ হয়েছে। 2 মোল সিলিকন মানে হচ্ছে 56 গ্রাম, আর 1/5 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে ওই 5.4 গ্রাম, মানে হচ্ছে 61.4 গ্রাম হচ্ছে পি টাইপ সাইজ, আর এটা হচ্ছে 56 গ্রাম, আর এটা হচ্ছে 1/5 হচ্ছে। কে ঢুকলো স্ট্রিমে, মানে এতে ক্লাসে? কেউ ঢোকে আমার বেল বাজলো বাড়ির। 6 গ্রাম, তাই টোটাল 124 ভাগ্যিস বললি বাড়ি। গ্রাম হচ্ছে জেনে শুনেই ব্যাটারি ওয়েট। বলেছি। ব্যাটারি ওয়েট হতে হবে 124 গ্রাম। তাহলে আমার ফোনের ওজনটা, চ্যাপ্টারটা আরে তোমার জন্য তো শেষই হচ্ছে না, তুমি তো ফালতু তর্ক করে যাচ্ছ, ফালতু চেঁচিয়ে যাচ্ছ, আর হাইলাইট মনোযোগ দিচ্ছ না। এটা জিজ্ঞেস করা খুব দরকার ছিল। হ্যাঁ একটু বলো না। 9টার মধ্যে শেষ হয়ে যেত, তুমি এখন ব্যাপারটাকে 9:20 বাড়িয়ে দিয়েছো। এই সিবিও আচ্ছা, তাই প্ল্যান করছে। কনসেপ্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। কেন এটা হলো? ঠিক আছে, ব্যান্ডউইথের কথা আমরা প্রচুরবার শুনি, ব্যাপারটা কি? আচ্ছা তথাগত তুমি যদি এই জুমেই তো বলে অনেক সময় লো ব্যান্ডউইথ। মানে কি, মানে ধরো তুমি একটা অ্যাটমকে জিজ্ঞেস করছো, ফ্রিকোয়েন্সি, ধরো সোডিয়ামকে জিজ্ঞেস করছো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2 2s2 2p6। হ্যাঁ স্যার কি বলছেন? 3s1। তুমি এটা ওদের সঙ্গে শুনেছিলে একবার, সেটা তুমি যদি বলে দিতে পারো ব্যান্ডউইথের ব্যাপারটা, সেমিকন্ডাক্টর ব্যাপারটা। না তো স্যার শুনিনি তো। শোনোনি? তাহলে শোনো।
আমি ওই পার্টটাতে ছিলাম, আপনার ওই 14টা যে ক্রিস্টাল ফরমেশন ওই পার্টটাতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 3s1 3p0 হচ্ছে, এটাকে বলে ভ্যালেন্স অরবিটাল, ভ্যালেন্স ইলেকট্রন। আর এটা হচ্ছে এমটি অরবিটাল, এমটি অরবিটাল। এবার তুমি একটা সোডিয়ামের সমস্ত, ধরো 1 মোল সোডিয়াম নেই, সোডিয়ামের সমস্ত 3s কে জিজ্ঞেস করছো, আরে তোর এনার্জি কত, বলে এইদিকে এনার্জিটাকে প্লট করছো, ঠিক আছে? তো সবাই বলছে আমার এত এনার্জি, ঠিক আছে? এনার্জি ইউনিট হচ্ছে জুল, জুলকে ইলেকট্রন ভোল্টও লেখা যায়, কারণ জুল মানে হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ, তাই না? তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে চার্জটা এতই, এনার্জিটা এতই কম হয় যে ওটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে বলা হয়। তাহলে এদিকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে এনার্জিটাকে রাখা হয়েছে। এবার সবাই সব 3s এর ইলেকট্রনগুলোকে জিজ্ঞেস করছো, এই তোর 3s এনার্জি কত রে? ও বলছে আমার 3s এনার্জি 2 ইলেকট্রন ভোল্ট, 2 3 4 5 এরকম ভাবে রাখা আছে। কেউ 2 বলছে, কেউ 2.2 বলছে, 4 বলছে, কেউ 3 বলছে, কেউ 2.9 বলছে, 2.8 বলছে। এরকম তুমি বিভিন্ন ডোজে রেকর্ড করছো 3s গুলো, ঠিক আছে? সেই ইলেকট্রন ভোল্টের উপরে কি লিখেছেন? মানে এনার্জি এনার্জি এনার্জি, ও ঠিক আছে? তাহলে এটা কার ব্যান্ড, কার এনার্জি লেভেল গুলো হলো, এরা সবাই হলো আমার 3s এনার্জি লেভেল, 3s এনার্জি লেভেল। তো 3s এনার্জি লেভেল বলতে আমি এদের অ্যাভারেজটাকে বুঝি, ঠিক আছে? বোঝা গেল তো? এবার প্রত্যেকটা সোডিয়ামকে জিজ্ঞেস করো, এই তো 3p কত রে? তো প্রত্যেক, কেউ বলছে আমার 3p 2.9, কেউ বলছে 3.4, কেউ বলছে 4.1, কেউ বলছে 3.7, ঠিক আছে? কেউ বলছে 3। বলে এখানেও দাগ তৈরি হচ্ছে, কার তৈরি হচ্ছে? এগুলো সব 3p, ঠিক আছে? তাহলে এদের অ্যাভারেজটা হচ্ছে 3p এভারেজ এনার্জি লেভেল। তাহলে এই একটা যেটা তৈরি হচ্ছে, এটা একটা উইডথ আছে, এই যে হাইটটা আছে এটাকেই ব্যান্ড উইডথ বলা হয়। এই রেঞ্জের মধ্যে ওদের সমস্ত অ্যাটমের এনার্জি, ইলেকট্রনের অরবিটাল এনার্জি গুলো বিলং করে, তাই না? তাই দেখো সোডিয়ামের ক্ষেত্রে 3s আর 3p একজন আরেকজনের ওভারল্যাপ করে আছে। 3p তে কিন্তু কোনো ইলেকট্রন নেই, খালি এনার্জি লেভেলটাই আছে। এবার ধরো একটা সোডিয়াম, তার বাইরে একটা ইলেকট্রন আছে, আর একটা সোডিয়াম তার বাইরে কোনো ইলেকট্রন নেই, মানে 3d তে কোনো ইলেকট্রন নেই। 3d এটা, এটা 3s এটা, দুটোই সোডিয়াম। এবার এই সোডিয়ামকে জিজ্ঞেস করছে, এই তোর 3d এনার্জি লেভেল কত রে? ও বললো আমার 3d এনার্জি লেভেল জানিস তো 2.9, 2.9। ও আচ্ছা, আমার 3s এনার্জি লেভেল 3.4। তুই এক কাজ কর, আমার থেকে এনার্জি তোরটাতে নিয়ে নে, আমার থেকে ইলেকট্রন তোরটাতে নিয়ে নে। তার ফলে কি হলো, এই 3s এই সোডিয়ামের থেকে এই সোডিয়াম ইলেকট্রনটা কি করলো, কি করলো? শিফট করলো, দিয়ে দিল এক্সচেঞ্জ, হ্যাঁ শিফট করলো, তাই না? তাহলে ওটা কোথায় ছিল? ভ্যালেন্স ব্যান্ডে ছিল, কোথায় চলে গেল? এমটি অরবিটালে চলে গেল। এবার দেখো ওই ইলেকট্রনটা এবার এই যে কোনো পাশের যে কোনো 3d তে যেতে পারে, ওটা পাশের 3d তে, তার পাশের 3d তে, যে কোনো 3d দিয়ে ঘুরতে পারছে। তাহলে এর ফলে কি হচ্ছে, ওটা ইলেকট্রনটাকে ক্যারি করতে পারছে, ফ্রিলি ক্যারি করতে পারছে, তাই না? আচ্ছা, এর এনার্জি লেভেল কিন্তু সবসময় 2.9 এ থাকবে তার কোনো মানে নেই, চেঞ্জ হবে। কারণ আমরা আগেই ক্লাস 11 এ পড়েছিলাম ইলেকট্রন পালসেট করে, ধকপক ধকপক করে, পড়েছিলাম না সেই ডি ব্রগলির ছবিটাতে, মনে আছে রাজস্বী? রাজস্বী, ঠিক আছে? তাহলে যখন ও এখানে আছে, তখন ও, যখন ও তলায় যাচ্ছে, যখন ও সব থেকে ভেতরে যাচ্ছে, যখন ও এখানে আছে, তখন ওর এনার্জি লেভেল এখানে থাকবে। আর যখন ও এখানে আছে, তখন ও এনার্জি লেভেল কোথায় থাকবে? তখন এনার্জি লেভেল এখানে থাকবে। বুঝতে পারছো তো? তাই জন্য যে কোনো অরবিটের এনার্জি লেভেল যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু ওই রেঞ্জের মধ্যেই থাকবে। তো এইভাবে সোডিয়াম ইলেকট্রন ক্যারি করে, ঠিক আছে? তো যারা গুড কন্ডাক্টর, এই ওভারল্যাপ করে বলে এদেরকে কি বলা হয়? গুড কন্ডাক্টর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, আর যাদের, হ্যাঁ, আর যাদের যদি গ্যাপ যদি বেশি হয়ে যায়, ধরো 3p আর 4s, তাদের মধ্যে গ্যাপ কি হলো, অনেকটাই বেশি হয়ে গেল, তাহলে এরা কখনো ইলেকট্রন ট্রান্সফার করতে পারবে কি? ধরো এটা ক্লোরিনের, এরা কি কখনো পারবে ইলেকট্রন ট্রান্সফার করতে? এটা একটা ব্যান্ডউইথ যত বড় হয় তত বেশি তো ইলেকট্রন ট্রান্সফার করে। এক্স্যাক্টলি, তার কারণ সেটা ওভারল্যাপিং এর চান্স বেশি থাকে। তাই জন্য বেশি ব্যান্ডউইথ হলে ভালো কানেকশন দেয়। এক্স্যাক্টলি, তার মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ওর মধ্যে কনসাইজ হয়ে আছে, কারণ এক একটা এনার্জি মানে এক একটা ফ্রিকোয়েন্সি। স্যার এক সেকেন্ডে তুমি লেখাটা অন করো। লেখাটা অন করব? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য।
হ্যাঁ 1 সেকেন্ড মানে একটু দেরির জন্য। আচ্ছা বলো। স্পেসিফাই। এই তাই জন্যই কি তোমার সিমেতেই এমন 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 করে দেওয়া থাকে ব্যান্ডউইথ গুলো? ইমেজে এরকম ব্যান্ডউইথ করে দাও যায়? কোথায় তুমি দেখো উপরেতে যেখানে আরে মানে কানেকশন দেওয়া নেটওয়ার্ক আছে। দেখাতে হলে ওরকম ভাবে দেখায় আর কি। নেটে দেখো, হ্যাঁ নেটওয়ার্ক। হ্যাঁ হ্যালো, যা। নেট না নেটওয়ার্ক। ক্লাস নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কোনো প্লেয়ার নেই রেসিস্ট করে না ওটা ওইভাবে ব্যান্ডউইথ দেখায় না, মোবাইলে এরকম তাহলে দেখায় না। ব্যান্ডউইথ ওটা বলা থাকে যখন মোবাইল কোম্পানিটা যখন স্পেকট্রাম কেনে তখন ব্যান্ডউইথ কেনে, এটা পরে বুঝিয়ে দেবে একসময়, এখন আর টাইম আজকে নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে, তাই জন্য এটা কি হয়ে গেল ব্যাড কন্ডাক্টর। ঠিক আছে, এটা হয়ে গেল কি ব্যাড কন্ডাক্টর। এবার সিলিকনে কি হয়, এই যে সিলিকন এঁকেছিলাম না, সিলিকনে কি হয়, সিলিকনের গ্যাপটা না খুব একটা বেশি নেই, সিলিকনের গ্যাপটা অনেকটাই কম, এই ব্যান্ড গ্যাপটা খুব কম। ব্যান্ড গ্যাপটাকে ফরবিডেন ব্যান্ড গ্যাপও বলা হয়। কি বলা হয়? ফরবিডেন ব্যান্ড গ্যাপ, মানে এখান দিয়ে ইলেকট্রন লাফানো অ্যালাউড নয়। হ্যাঁ ঠিক আছে, এটা সিলিকনের ক্ষেত্রে। ঠিক আছে, সিলিকনের 3p আর 4s এর মধ্যে গ্যাপটা খুব কম। তো যখনই তুমি এর মধ্যে অ্যালুমিনিয়াম ঢোকাচ্ছ তখন কি হচ্ছে, এই গ্যাপটা না ওভারল্যাপ করে যাচ্ছে। যখনই তুমি এর মধ্যে অ্যালুমিনিয়াম ইম্পিউরিটি ঢোকাচ্ছ বা ফসফরাস ইম্পিউরিটি ঢোকাচ্ছ, কি হচ্ছে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। উপরটা ঠিক থাকছে, তলারটা কি হচ্ছে একটুখানি উঠে যাচ্ছে। এই গ্যাপটা এটা ছিল, এই গ্যাপটা সামান্য চেঞ্জ হয়ে গিয়ে তলারটা এনার্জি লেভেলটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, একটুখানি তলারটা এনার্জি লেভেলটা একটুখানি ইনক্রিজ করে যাচ্ছে, এটা একটুখানি বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা নেট ওভারল্যাপিং জোন তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, ইলেকট্রনটা এরা খুব ভালো ক্যারি করতে পারছে। ঠিক আছে, এটি হচ্ছে ফাংশন অফ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাই জন্য যেহেতু গ্যাপটা কম, তাই জন্য খুব বেশি নয় বলে এটাকে বলা হয় কি সেমি কন্ডাক্টর, স্মল ফরবিডেন ব্যান্ড গ্যাপ আছে বলে, যেটা আসলে ভালো না, যেটা আসলে ভালো। ভালো। ঠিক আছে, আচ্ছা লাস্ট কনসেপ্ট হচ্ছে প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, অ্যাকশন সুধান্ন মনে ওটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাটেন্ডেন্স দাও, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দাও, বেরোচ্ছি। অ্যাটেন্ডেন্স দাও, দেখ, ওকে স্যার থ্যাংক ইউ লিখে দিয়েছি। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ঠিক আছে, প্যারা ডায়া ফেরো। Hello. Yes, sir. Yes. No, sir. Okay, so in the next class, I'll do the numerical problems. Okay. Okay. ওকে ওকে স্যার, It's over. ইটস ওভার, থ্যাংক ইউ, চলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কম্পিউটার এবার সাবাস। হ্যাঁ এবার বলো। বাঁচালো। এই তিনটের মধ্যে, এই ছবিগুলোর মধ্যে কোনটা প্যারা, কোনটা ডায়া, কোনটা ফেরো? আগে প্যারা আর ডায়া বলো, ফেরো পরে বলছি। ফেরো রসায়ন। স্যার লেখাটা তো অন করতে হবে, তাহলে তো লিখতে পারবো। প্যারা হচ্ছে তোমার ওই এইগুলো তোমার এটা রাইটেরটা, আর ডায়া হচ্ছে লেফটেরটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যারা আর এটা হচ্ছে ডায়া। এবার প্যারা দুটো ভাগ। প্যারা না না আমি এটাই বলেছি। ও তো প্যারা রাইটেরটা বলেছে, রাইট ও ভুল বলেছে। ঠিক আছে, প্যারা দুটো ভাগ, একটা হচ্ছে ফেরো। আজ আমি স্যারকে ধরাতেই এসেছি, মানে ভুল। আর এটা হচ্ছে হ্যাঁ ভাগ্যিস বললি। আরে আজকাল ভাগ্যিসই বল। ঠিক আছে, একটা হচ্ছে ফেরো, একটা হচ্ছে অ্যান্টি ফেরো। ঠিক আছে, ফেরো মানে কি, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো আছে, ঠিক আছে, আনপেয়ার্ড ইলেকট্রন গুলো আছে, তার নাম্বারটা যদি আনপেয়ার্ড ইলেকট্রন মানে সেটা দু রকমই হতে পারে, আপ হতে পারে, ডাউন হতে পারে, তাই না? যদি সবকটা এক ডাইরেকশনে থাকে তখন সেটা হচ্ছে ফেরো। আর অ্যান্টি ফেরো মানে হচ্ছে যদি সবকটা ইকুয়ালি অপোজিট ডাইরেকশনে থাকে তখন সেটার নাম হচ্ছে কি অ্যান্টি ফেরো।
দেখো দুটো আপ আর দুটো ডাউন, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? সে এমন করে তো অ্যারেঞ্জ করে না। র্যান্ডম অ্যারেঞ্জ করে। আমি তোমাদের ওটা কখনো ওটা দেখি, ওটা বলেছিলাম, দেখাইনি ওরকম ভাবে, লেখার সময় আমার লিখতে সুবিধা হয় তাই। এমন 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 প্রথমে ঢোকে, তারপর তো এমন 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 না করে না ঢোকে। না 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 না, ওটা কোনো ওটার কোনো মাথা ব্যথা নেই। তাই হ্যাঁ, ওটা আইদার সাইডে ঢুকতে পারে, কিন্তু আগে একটা সেট ঢুকবে তারপর একটা সেট, মানে তুমি এইটা 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 ঢোকাতে পারো, তারপরে এইটা 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 ঢুকবে। জানতাম না তো। ঠিক আছে, আইদার সাইডে ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে এটা দেখো দুখানা আপ সরি, আছে। উপর বা নিচে দিয়েই তো তোমার প্লাস হাফ না মাইনাস হাফ বলে না? হ্যাঁ, তো সেটা হোক না, সেই জন্যই তো বলছি। তাহলে ডিটারমাইন করবো কিভাবে যে ওটা প্লাস হাফ দিয়ে ঢুকছে না মাইনাস হাফ দিয়ে ঢুকছে? আরে ওপরগুলো হচ্ছে প্লাস, তলাগুলো হচ্ছে মাইনাস। ও তো কত কিছুতে প্লাস ঢুকতে পারে, কিছুতে মাইনাস ঢুকতে পারে, ঢুকুক না, তোমার তাতে কি? কিন্তু নেট কথা হচ্ছে ফাইনালি আনপেয়ার্ড গুলো যদি ইকুয়াল হয়, প্লাস আপ আর মাইনাসটা যদি মানে ডাউনটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ফেরো। আর যদি ইকুয়াল না হয়, যদি ইকুয়াল না হয় তাহলে ফেরো, তাহলে ফেরি। যদি ইকুয়াল সব না হয় তথাগত বেরিয়ে গেল। ঠিক আছে, ও বুঝে গেছে সব পড়া। নেট শেষ। ঠিক আছে, হ্যাঁ তাহলে তাই। সেটা কি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ফেরি। ঠিক আছে, এটা তাহলে কি হচ্ছে, আপ আছে 3টে, ডাউন আছে 2টো, 5টা। তাহলে আপ ইজ নট ইকুয়ালস টু ডাউন, তাহলে এটার নাম কি? এটার নাম হয়ে গেল ফেরি। আর সবকটাই যদি একই ডাইরেকশনে হয়ে যায়, তখন সেটার নাম হয়ে যায় ফেরো। ফেরো। তো এদের মধ্যে কি তফাৎ? ফেরো রসের। এরা রিপেল করে, ম্যাগনেটকে রিপেল করে। ঠিক আছে, এরা কি করে? এরা অ্যাট্রাক্ট করে। এফেক্ট করে, এরা ওই এফেক্ট যাই করে। এরা নো অ্যাট্রাকশন নো রিপালশন, নো অ্যাট নো রেপ। কি রেপ, আরইপি রেপ, ও, আমি আরএপি বলিনি। ঠিক আমি আছে, সেটা শুনিয়ে নি। আচ্ছা, এরা হচ্ছে স্লাইট অ্যাট্রাক্ট, কিন্তু এটাকে ম্যাগনেটে কনভার্ট করা যায় না, স্লাইট অ্যাট্রাকশন দেয়। আর এটা হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন, এটা হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন। ঠিক আছে, আর কতটা বাকি? এটাই লাস্ট লাইন, লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, এদেরকে ম্যাগনেটে কনভার্টও করা যায়, ক্যান বি কনভার্টেড ইনটু। থ্যাংক ইউ হয়ে গেছে, শেষ তো? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, বাস, ডান। বাহ চালিস। হ্যাঁ, বাই বাই। বাই। এখনো ধান্দা করবে। তুই ক্রিয়েট কর, তাহলে আমায় কোডটা দে, দাঁড়া আমি একটু লোকজন বুকটা জোগাড় ধুয়ে করি। আসছি। যদি কেউ না আসে তাহলে আবার রাতের জন্য দাঁড়াবো।